একজন লিখেছেন, আমার স্বামী পুলিশ, তিনি কিছুদিন পূর্বে একটি প্যারেডে অংশগ্রহণ করেন। সেখানে মিউজিকের মাধ্যমে ট্রেনিং করানো হয়। পরবর্তীতে তিনি এ বাবদ বেশ কিছু টাকাও পান। এখন তার এই টাকাটা হালাল হবে কিনা? প্রিয় দর্শক, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। ট্রেনিং বাবদ পাওয়া টাকা হালাল হবে, সেখানে কি হয়েছে না হয়েছে সেটার জন্য তিনি আল্লাহর কাছে দায়ী থাকবেন না, এবং সরি, এটা কারণে তার হালাল হারাম হওয়া এর উপর নির্ভর করবে না। তিনি ট্রেনিং নিয়েছেন, সেজন্য তিনি টাকা পাওয়ার হক থাকলে সেটা তিনি নিতে পারেন দ্বিধায়। সেখানে মিউজিকের ব্যবহার করা হয়েছে, কর্তৃপক্ষের উচিত মুসলমানকে মিউজিক শুনতে বাধ্য যেন না করা হয় সেই কালচার প্রতিষ্ঠা করা, সেটা তাদের কর্তব্য। আর তিনি সাধ্য অনুযায়ী গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। আমি একজন ফিল্ম মেকার, নবী রাসূলদের বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে ভিডিও নির্মাণ করতে চাই। নবী রাসূল ও সাহাবীদের প্রতীকী মানুষের আকৃতিতে ভিজুয়ালাইজেশন করলে গুনাহ হবে কিনা? উত্তর হলো হ্যাঁ, এটা গুনাহ হবে, এটা জায়েজ নয়, এবং এতে নবী রাসূলদের অবমাননা হয়। কোনো ব্যক্তিকে নবী রাসূলের অভিনয় করতে বলা, এটা মানুষের স্মৃতিতে নবী রাসূলদের চেহারাকে তার মতো করে ফুটে ওঠে সেরকম একটা উদ্যোগ নেওয়ার শামিল। তো এটা জঘন্য বিষয়, এবং পৃথিবীতে গ্রহণযোগ্য ওলামায়ে কেরামের কেউই এটাকে পারমিশন দেন না। নবী রাসূলদের স্মৃতিকে অমর করে রাখবার জন্য এই সমস্ত ফিল্মের চাইতে তাদের জীবনী চর্চা, তাদের আদর্শ চর্চা অনেক বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ফিল্ম অনেক ক্ষেত্রে হেল্পফুল, সন্দেহ নাই, কিন্তু তাই বলে আপনার সেখানে হারাম কোনো উপাদান থাকলে সেটাকে ইসলাম অ্যাপ্রিসিয়েট করে না। নাজায়েজ কোনো বিষয় থাকলে, রাসূলদের অপমাননা হতে পারে, সেরকম কিছু থাকলে সেটা অবশ্যই জায়েজ হতে পারে না। আমি শুনেছি হজ থেকে ফিরে এসে মায়ের সঙ্গে সাক্ষাৎ না করলে হজ আদায় হবে না, এটা কি সঠিক কথা? না, এরকম কোনো কথা নেই। হজের ফরজ, ওয়াজিব, সুন্নত আমলগুলো যথাযথভাবে করে থাকলে আপনার হজ হয়ে গেছে। আশা করি যে আল্লাহ তাআলা হজ কবুল করবেন। কবুল হজ হওয়ার জন্য মায়ের সঙ্গে সাক্ষাৎ করা জরুরি না। তবে হ্যাঁ, মায়ের সঙ্গে সদাচরণ করা সর্বাবস্থায় ফরজ, সেটা হজ করার পরে হোক, আগে হোক। সাক্ষাৎ যদি দীর্ঘদিন না করে থাকেন, তাহলে সাক্ষাৎ এমনিতেই আপনার করা দরকার, সেটা ভিন্ন বিষয়। আমার নেশাব পরিমাণ সম্পদ নাই, হারাম ইনকামকারী এক আত্মীয় মাঝে মধ্যে হাদিয়া দেয়, খেতে পারবো কিনা? উত্তর হলো, হারাম অর্থ গরিব মিসকিনদের সাদাকা করে দিতে হবে, এবং গরিব মিসকিনদের জন্য এরকম অর্থ গ্রহণ করাও নাজায়েজ নয়। আপনি যদি বাস্তবে গরিব হয়ে থাকেন, তাহলে সেটা আপনার জন্য গ্রহণ করা নাজায়েজ হবে না। ঘরের জন্য পর্দা কেনার পর ঘরে এনে দেখি সেখানে প্রজাপতির ডানার মতো ছবি ডিজাইন করা। এখন এটা কি ঘরে টাঙানো যাবে? প্রজাপতির পূর্ণাঙ্গ এবং স্পষ্ট ছবি যদি থাকে, সেটা আপনি ঘরে টানাবেন না। আর যদি অস্পষ্ট থাকে এবং পুরোপুরি প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ক্লিয়ার, আপনার স্পষ্ট বোঝা না যায়, জাস্ট ডামি বোঝা যায়, তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ হতে পারে। পালিত পাখি ঘরে উঠতে গিয়ে ফ্যানের পাখার সাথে আঘাত লেগে আহত হয়। চিকিৎসক বলছেন সুস্থ হওয়ার সম্ভাবনা নেই। এখন পাখিটির কষ্ট হচ্ছে, এটি জবাই করলে গুনাহ হবে কিনা? যদি হালাল পাখি হয়, তাহলে সেটা জবাই করে আপনি খেতে পারেন। আর যদি হারাম পাখি হয়, তাহলে সেক্ষেত্রে তার অবস্থায় ছেড়ে দিবেন। আর হালাল পাখি যেটা জবাই করে খেয়েছেন, এটা যদি অন্য কারো লালিত পালিত পাখি হয়, তাহলে সেক্ষেত্রে জবাই করে আপনি অপেক্ষা করবেন মালিক পান কিনা। যদি সেটা সম্ভাবনা না থাকে, তাহলে সেক্ষেত্রে গরিব দুঃখীকে দান করে দিতে পারেন, আর নিজে গরিব হলে নিজেও খেয়ে ফেলতে পারেন। আর মালিক যদি পরে পান, তাহলে সেক্ষেত্রে তাকে তার মূল্য পরিশোধ করে দিলেন। হসপিটালে রোগীকে দেওয়া ফ্রি খাবার তার পরিচর্যার জন্য থাকা ব্যক্তি কি খেতে পারবে? রোগীকে দেওয়ার জন্য খাবার তার সাথে থাকা মানুষ খেতে পারবে, কারণ সাধারণত রুগীর সাথে অ্যাটেন্ডেন্স যারা আছে তাদের হক, তারা যদি পেমেন্ট করে, সো তাদের হক, তারা সেটা খাবেন, সাথে থাকা লোককে দিবেন কিংবা নিয়ে যাবেন, এটা একান্ত তাদের বিষয়। হসপিটাল কর্তৃপক্ষের তরফ থেকে এতে কোনো নিষেধাজ্ঞা সাধারণত থাকে না, থাকার কথাও না, অতএব এটি জায়েজ হবে। এরপরে এক বোন লিখেছেন, আমার পেটে 1 মাসের বাচ্চা, স্বামী কোনোভাবেই রাখতে দিচ্ছে না, নষ্ট করলে আমার গুনাহ হবে কিনা? জীবিকার ভয়ে সন্তান নষ্ট করা হারাম। আল্লাহ তাআলা বলেছেন, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, রিজিকের ভয়ে তোমাদের সন্তানদেরকে তোমরা হত্যা করো না। যদি জীবিকার ভয়ে না হয়ে বরং গ্রহণযোগ্য কোনো ওজরের কারণে বাচ্চা নষ্ট করতে হয়, তাহলে সেক্ষেত্রে সন্তানের মধ্যে প্রাণ সঞ্চারিত হওয়ার আগ পর্যন্ত সেটা যদি নষ্ট করা হয়, সেটা জায়েজ আছে, যদি গ্রহণযোগ্য ওজরের কারণে, মায়ের জীবনকে বাঁচাবার জন্য এরকম কোনো ইস্যু যদি থাকে। আর এর বাইরে গ্রহণযোগ্য ওজর যদি থাকেও, তারপরও বাচ্চার মধ্যে প্রাণ সঞ্চারিত হওয়ার পর আর সে বাচ্চা নষ্ট করা জায়েজ নয়। অতএব এরকম নির্দেশনা যদি স্বামীও দেয়, সেটাও শোনা যাবে না। প্রয়োজনে আপনি সর্বোচ্চ তার সাথে ফাইট করে বা সংগ্রাম করে চেষ্টা করে হলেও আপনাকে চেষ্টা করতে হবে। একান্ত নিরুপায় হয়ে গেছেন আপনি, আপনাকে বাধ্য করা হয়েছে, আপনার সকল চেষ্টার পর আপনি পারেন নাই, দেয়ালে পিঠ ঠেকে গেছে, জোর করে আপনাকে দিয়ে করানো হয়েছে, তাহলে সেক্ষেত্রে আশা করা যায় আল্লাহর কাছে আপনার দায় থাকবে না। কিন্তু এক্ষেত্রেও আপনার সর্বশেষ বিন্দু পর্যন্ত আপনাকে চেষ্টা করতে হবে হারাম থেকে বাঁচার জন্য। কারণ লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর অবাধ্য হয়ে পৃথিবীতে কারোর কথা শোনা যাবে না, সেটা হোক স্বামী, হোক মা, হোক বাবা, সবার কথাই শোনা যাবে ততক্ষণ যতক্ষণ আল্লাহর নির্দেশের মধ্যে থাকে।
30 বছরেই সব চুল পেকে গেছে, স্বামী ননদ সহ শ্বশুরবাড়ির সবাই হাসাহাসি করে, কালো কলপ ব্যবহার করা যাবে কিনা? মেয়েদের চুল 30 বছর বয়সে পেকে যাওয়াটা স্বাভাবিক কোনো বিষয় নয়। এজন্য আপনার চুলে আপনি কলপ ব্যবহার করতে পারেন। যদি অন্য কোনো কালার ব্যবহার করলে আপনার পারপাস হবে, সেটাই করা উচিত। যদি না হয় তাহলে সেক্ষেত্রে আপনি কালো কলপ ব্যবহার করতে পারবেন। কারণ এটা আপনার দোষ বা ত্রুটি দূর করা কিংবা আপনার ট্রিটমেন্ট করার অংশ হবে। যেহেতু আপনার এটা অস্বাভাবিক এবং ট্রিটমেন্টের অংশ হিসেবে এটা আপনি করতে পারবেন। আমি না জেনে একজন হিন্দুর কাছ থেকে মুরগি কিনি, পরে জানতে পেরে তাকে জিজ্ঞাসা করলে সে জানায় বিসমিল্লাহ বলে জবাই করেছে। এখন মুরগিটি খাওয়া হালাল হবে? আল্লাহ তাআলা কোরআনে কারিমে পরিষ্কারভাবে আমাদেরকে নিষেধ করেছেন যে অমুসলিম যারা মুশরিক আছে, কাফার আছে, তাদের জবাই করা পশু যেন আমরা না খাই। তো এই জন্য কোনো হিন্দু মুরগি জবাই করলে সেটা আপনি খেতে পারেন না। তিনি বিসমিল্লাহ বললেও আপনি খেতে পারেন না। সৎ শ্বশুরের সামনে কি পর্দা করা জরুরি? যৌথ ফ্যামিলিতে কি তার সামনে মুখ ও হাত খোলা রাখতে পারবো? সৎ শ্বশুর আপনার মাহারাম নন, বিধায় তার সামনে আপনাকে পর্দা করতে হবে। যৌথ ফ্যামিলি যদি হয় তাহলে সেক্ষেত্রে শতভাগ পর্দা করা যদি কঠিন হয়, তাহলে সেক্ষেত্রে তার সামনে ফিতনার আশঙ্কা না থাকলে মাথার ঘোমটা টেনে দিয়ে যতটুকু সম্ভব আপনি মুভমেন্ট করবেন। পিরিয়ড অবস্থায় কোনো নারী কি মুরগি জবাই করতে পারবে? হ্যাঁ, পিরিয়ডের চলাকালীন সময় মাসিক অবস্থায় মেয়েরা মুরগি জবাই করতে পারবে, এতে কোনো শরীয়ী নিষেধাজ্ঞা নেই। এরপরে প্রশ্ন হলো, আমাদের পরিবার ছোট এবং বাসাও খুব ছোট। একই বাসায় আমার প্রাপ্তবয়স্ক ছোট ভাই এবং বাবা মাও থাকেন। আমার স্ত্রীর পক্ষে সবসময় ছোট ভাইয়ের সামনে নেকাব পরে থাকা কঠিন। এই অবস্থায় তার জন্য নেকাব খোলা রাখার অনুমতি আছে কিনা? যৌথ পরিবারে থাকলেও আমাদের পর্দা মেনটেন করে চলা উচিত। কোনো কারণে যদি পর্দা মেনটেন করার চলা খুব বেশি জটিল হয়, মুভমেন্ট হয় অনেক বেশি, তাহলে মেয়েরা ঘোমটা দিয়ে মাথার কাপড়কে টেনে দিয়ে তারা কাপড় চোপড় একটু শালীনভাবে পরে, যাতে করে পর্দার কাজটা হয়, পারপাস হয়, কোনো শরীরের অংশ যেন খোলা না থাকে, সেরকম পোশাক আশাক পরে তারা মুভমেন্ট করবেন। আর পুরুষরা বাইরে থেকে আসার পরে গলা পরিষ্কার করে বিভিন্ন আওয়াজ দিয়ে তারপরে আসবেন, যাতে করে মেয়েরা তাদের চলাফেরাতে একটু সতর্ক হয়ে চলতে পারেন। এটুকু হলে ইনশাআল্লাহ সেটি জায়েজ হবে। যৌথ পরিবার হলেও আমাদেরকে পর্দা মেনটেন করতে হবে। দেবর ভাবি অন্য 10 জন মাহরামের সাথে, মা বোনের সাথে যেভাবে দেখা দেন, এভাবে খোলামেলা দেখা দিলেন, সামনে আসলেন গেলেন, এটা জায়েজ হবে না কোনো অবস্থাতেই। আমার বইয়ের সামনে একটা ক্লিনিকের 14 তলার কথা বলতে গিয়ে বলে ফেলেছিলাম 14 তালাক। এর দ্বারা আমার বৈবাহিক সম্পর্কের কোনো সমস্যা হয়ে গেল কিনা বড় চিন্তায় পড়ে গেছি। দয়া করে এর সঠিক উত্তর দিয়ে উপকৃত করবেন। প্রিয় দর্শক, চিন্তার কোনো কারণ নেই, এর মাধ্যমে তালাক হবে না ইনশাআল্লাহ। তালাক আপনার মুখ ফসকে তলা বলতে গিয়ে তালাক বলে ফেলেছেন, এর কারণে তালাক হওয়ার কোনো কারণ নেই। কারণ তালাক হওয়ার জন্য তালাক শব্দটা বলার ইচ্ছা থাকতে হবে, কারণ ইচ্ছার বাইরে মুখ দিয়ে বের হয়ে গেছে, সেটার কারণে তালাক পতিত হবে না। অতএব অন্য শব্দ বলতে গিয়ে স্লিপ অফ টাং হিসাবে তালাক বা জাতীয় কোনো শব্দ আসলে তার কারণে স্ত্রীর সাথে সম্পর্ক বিচ্ছেদ হবে না। আমার স্বামী আমাকে তার ব্যাংক নমিনি করেছেন, এখন তিনি মারা গেলে ব্যাংকের টাকাগুলো কি আমি মালিক হব? উত্তর হলো না, আপনি একা মালিক হবেন না, বরং সকল ওয়ারিশাই নিজেদের যার যার অংশ অনুপাতে তারা এখান থেকে হিস্সা পাবে। নমিনি করার মিনিং হলো যে মারা গেছেন, তার টাকাটা উত্তোলন করতে হবে, যে কোনো একজন উত্তোলন করবে, তাকে মালিক বানানো এটা মাকসাদ না। সে উত্তোলন করার পর হকদারদের কাছে সেটা আনুপাতিক হারে চলে যাবে। বিয়ের সময় কাবিননামায় নির্ধারিত মহরের পরিমাণ যদি ছেলের সামর্থ্যের বাইরে হয় এবং সে তা পরিশোধ করতে যদি না পারে, তাহলে কি তার গুনাহ হবে? বিয়ের সময় যে মহরটা ধার্য করা হয়েছে সেটা আপনাকে পরিশোধ করতে হবে, এটা পরিশোধ না করলে আপনার গুনাহ হবে। এখন প্রশ্ন হলো যে দুই পক্ষের সম্মতিতে যা ধার্য করা হচ্ছে সেটা আমার দেওয়ার সামর্থ্য নেই, তাহলে তখনই আপনার সেটার বিরুদ্ধে কথা বলা দরকার ছিল এবং এটাকে কমানো উচিত ছিল। এখন সেটা চূড়ান্ত হয়ে যাওয়ার পর আপনি একপাক্ষিকভাবে সেটা আর কমাতে পারেন না। এখন যেটা করতে পারেন সেটা হলো যে স্ত্রীর সাথে আলাপ আলোচনার মাধ্যমে সেটাকে কিস্তিতে ভেঙে ভেঙে পরিশোধ করার উদ্যোগ আপনি নিতে পারেন, অথবা স্ত্রীর সাথে আলাপ করে আপনি যদি কিছু কমাতে পারেন, তিনি যদি কমায় দেন, সেটা ভিন্ন বিষয়। আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন যে তিনি যদি কোনো কিছু খুশি মনে ছেড়ে দেন, ফাকুলু হানি মারিয়া, তাহলে সেটা তোমরা হাসি এবং খুশি মনে খেতে পারো। অর্থাৎ তিনি তার কাছ থেকে মাফ নিলে সেটা শুধুমাত্র মাফ হতে পারে, সেটা পুরোটা হোক আর আংশিক হোক। আমি এশার নামাজের ইমামতি করেছিলাম। প্রথম বৈঠকে তাশাহুদের বদলে ভুলে সূরা ফাতিহা পড়ে ফেলি, পরে তাশাহুদ পড়ে যথানিয়মে নামাজ শেষ করি, কিন্তু সিজদায়ে সাহু দেইনি, নামাজ কি হয়েছে? উত্তর হলো, সিজদায়ে সাহু দেওয়া ওয়াজিব ছিল। বিশুদ্ধ মত অনুসারে ওয়াক্ত পার হলেও এই নামাজ আপনাকে দোহরাতে হবে, পরে আবার পড়ে দিতে হবে যদি ওয়াক্ত যেয়ে থাকে। তারপরেও কোনো পুরুষ যদি দ্বিতীয় বিয়ে করতে চায়, সেক্ষেত্রে প্রথম স্ত্রীর কাছে দ্বিতীয় বিয়ে গোপন করতে পারবে কিনা, শরীয়ত কি বলে? দুজন পুরুষ অথবা
বা একজন পুরুষ এবং দুজন নারী, এই সাক্ষীদের সাক্ষ্যের ভিত্তিতে তাদের উপস্থিতি যদি প্রস্তাব এবং সম্মতি উভয় পক্ষে থাকে, তাহলে সেক্ষেত্রে বিয়ে বিশুদ্ধ হয়ে যাবে। এই বিয়ে বিশুদ্ধ হওয়ার পরও বন্ধুবান্ধব, সমাজ, আশপাশের লোকজন, পরিচিত আত্মীয়স্বজন তাদেরকে বিয়ের ঘোষণা দেওয়া, তাদেরকে জানানো, এটা মুস্তাহাব। বিয়েটা লুকাবার জিনিস না, বরং জানাবার জিনিস। প্রথম স্ত্রীকে বিয়ের কথা জানানো যদিও শরীরের দৃষ্টিকোণ থেকে জরুরি না, তারপরও প্রথম স্ত্রীকে জানিয়ে দেওয়া ইনসাফ এবং সমতা রক্ষার ক্ষেত্রে সহায়ক। ভালো হয় জানিয়ে দিলে, তার কারণ আপনার এখানে সমতা রক্ষার একটা ব্যাপার আছে। তার জানা না থাকলে সেটা তিনি কীভাবে ব্যালেন্স করবেন, সেই জায়গা থেকে তাকে বলা দরকার। প্রচলিত আইনে বলার বাধ্যবাধকতা থাকলেও শরিয়া দৃষ্টিকোণ থেকে প্রথম স্ত্রীকে বলতে আপনি আইনগতভাবে বাধ্য নন, কিন্তু এটা আপনার জন্য সব দিক থেকে উত্তম এবং আপনার ঈমান এবং দ্বীনের জন্য সেফ। বিশেষ করে সমতা রক্ষার যে ফরজ বিধান আপনার উপর আছে, সেটা আদায় করার জন্য এটা আবশ্যক। ৫ ওয়াক্ত নামাজের সুন্নাহসম্মত কেরাত কোনগুলো? সেখান থেকে ২-৩ আয়াত তেলাওয়াত করে নামাজ আদায় করলে কি সুন্নাহসম্মত কেরাত হয়েছে বলে বিবেচিত হবে? খুবই দরকারি একটি প্রশ্ন, প্রিয় দর্শক। এই প্রশ্ন উত্তরে বলতে চাই, ৫ ওয়াক্ত সালাতে আমরা সূরা ফাতিহার পরে যে সূরা মেলাবো বা কেরাত পড়ব, সেটা নবী আলাইহিস সালামের সুন্নাহ অনুযায়ী হওয়া দরকার। তিনি কোন মাপের সূরা তেলাওয়াত করতেন, কতটুকু তেলাওয়াত করতেন? উত্তর হলো, ফজরের সালাতে তিনি সাধারণত তেওয়ালে মুফাসসাল, হাদিসের ভাষায় মুসনাদ আহমদে বর্ণিত হয়েছে যে তেওয়ালে মুফাসসাল অর্থাৎ একটু দীর্ঘ সূরাগুলো তিনি তেলাওয়াত করতেন ফজরের সালাতে, এবং যোহরের সালাতেও তাই। তবে যোহরের সালাতে কখনো কখনো মধ্যম আয়তনের যে সূরাগুলো আছে সেগুলো তেলাওয়াত করতেন, সেটাকে আওসাতে মুফাসসাল বলা হয়েছে হাদিসের ভাষায়। আর আসর এবং এশার নামাজে তিনি সবসময় আওসাতে মুফাসসাল বা সাধারণত তিনি মধ্যম আয়তনের সূরা পড়তেন। আর মাগরিবের নামাজে সবচেয়ে ছোট মাপের সূরাগুলো তিনি তেলাওয়াত করতেন, যেটাকে কেসার মুফাসসাল বলা হয়। তাহলে যোহর এবং আসরে তেওয়াল মুফাসসাল বা সবচেয়ে দীর্ঘ সূরাগুলো, আর আসর এবং এশায় সবচেয়ে মধ্যম ধরনের সূরাগুলো, এবং মাগরিবের নামাজে সবচেয়ে ছোট সূরা পড়াটাই হলো সুন্নাহ। তবে যোহর নামাজে কখনো কখনো মধ্যম মাপের সূরাটাও পড়া যেতে পারে। এগুলো সাধারণ অবস্থায়। কখনো কখনো এই নিয়মের ব্যত্যয় করে অন্য যে কোনো জায়গা থেকে যে কোনো পরিমাণ তিনি পড়েছেন, সেটাও সাব্যস্ত হয়েছে। তবে সচরাচর এবং বেশিরভাগ সময় এটা মেনটেন করা উত্তম বা ভালো। এখন তেওয়াল মুফাসসালের সংজ্ঞাটা কি? তেওয়াল মুফাসসালের সংজ্ঞা হলো যে, আমরা একটি হাদিসে মুসনাদ আহমদের বর্ণিত হয়েছে এ সম্পর্কে, মুসান্নাফ ইবনে আবি শাইবা, সহিহ ইবনে খুজাইমা, সুনানে তিরমিজি এবং মুসনাদ আহমদ বিভিন্ন হাদিসি কিতাবে হাদিস বর্ণিত হয়েছে। সবগুলোকে সামনে রাখলে আমরা দেখি মূলত তেওয়ালে মুফাসসাল বলা হয় ৩০ নম্বর পারা সবচেয়ে বড় সূরাগুলোকে। অনেক ইমামগণ বলেছেন যে ফজর নামাজে তেওয়ালে মুফাসসাল পড়তে হবে, যোহর নামাজেও কখনো কখনো তেওয়ালে মুফাসসাল। সেক্ষেত্রে তেওয়ালে মুফাসসালের পরিমাণ হলো, ডেফিনেশন হলো, যেই নামাজে ২ রাকাতে ৪০টি আয়াত তেলাওয়াত হবে। আপনি ৩০ নম্বর পারা শুরুর দিকের সূরাগুলো যদি পড়েন তাহলে তেওয়ালে মুফাসসাল হয়ে যাবে। তো এটা হলো তেওয়ালে মুফাসসালের সংজ্ঞা। মুসনাদ আহমদের একটি বর্ণনা পাওয়া যায়, যেই বর্ণনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যোহরের নামাজে সূরায়ে বুরুজ, সূরায়ে ওয়াল্লাইল, তারপরে সূরায়ে ওয়াত-তারিক, সূরায়ে গাশিয়া, এগুলো পড়েছেন, সাব্যস্ত হয়েছে। এগুলো হলো মধ্যম স্তরের সূরা তেওয়ালে মুফাসসাল। আর ফজর নামাজের তার চাইতে দীর্ঘ তেলাওয়াত তিনি করেছেন। এগুলো হলো সাধারণ অবস্থায়, স্বাভাবিক অবস্থায়। এর বাইরে যোহর নামাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাইলি ইয়াগশা ওয়া শামসি ওয়া দুহা পড়েছেন, সেগুলোও কিন্তু মধ্যম স্তরের সূরা, এবং এগুলোও কিন্তু বোঝা যায় যে তেওয়ালে মুফাসসাল অর্থাৎ মাঝামাঝি আয়তনের সূরা তিনি তেলাওয়াত করতেন। আবার কখনো কখনো দীর্ঘ আয়তনের সূরা তেলাওয়াত করেছেন, সেটিও প্রমাণিত হয়। সো ইবনে খিজামার হাদিসে বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহর এবং আসরে মধ্যম মাপের সূরা ওয়াল্লাইলি ইয়াগশা ওয়া শামসি ওয়া দুহা এগুলো পড়লেও ফজর নামাজে তার চেয়ে দীর্ঘ সূরা পড়তেন। তাহলে এটা মেনটেন করা সুন্নাহ। ইমাম সাহেব এসে লক্ষ্য করে করলে সেটা ভালো হবে। আমরা ব্যক্তিগত নামাজ পড়লে সেটাতেও আমরা এই সুন্নাহগুলোকে আদায় করার চেষ্টা করব, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছো তোমরা সেভাবে সালাত আদায় করো। তবে বিভিন্ন বর্ণনার আলোকে এই নামাজগুলোতে ব্যতিক্রম, অর্থাৎ ছোট সূরা দিয়েও কখনো কখনো করেছেন তিনি, অন্য জায়গাতে তেলাওয়াত করেছেন। এই মাপটা ঠিক রেখে, ধরুন আপনার সূরা আম্মা ইয়াতাসাআলুন, সূরা নাজিআত, ফজর নামাজে এই ধরনের লম্বা সূরা আপনি তেলাওয়াত করলেন, এই মাপটা ঠিক রেখে করেন, অন্য যে কোনো জায়গা থেকে তেলাওয়াত করলেও সুন্নাহ আদায় হয়ে যাবে। মাপটা হলো এটা মূলত। আর যোহরের ক্ষেত্রে সূরায়ে ওয়াল্লাইল, সূরায়ে গাশিয়া, আল্লাইল, গাশিয়া, আলা, বুরুজ, এই মাপের কেরাত অন্য যে কোনো জায়গাতে আপনি তেলাওয়াত করলে হয়ে যাবে। আর মাগরিবের নামাজে ছোটো ছোটো যে সূরাগুলো আছে সেগুলো কোনোটা তেলাওয়াত করলে, শেষের দিকের যে সূরাগুলো আছে সেটা বা সেগুলোর পরিমাণ অন্য কোনো জায়গা থেকে তেলাওয়াত করলেও সুন্নত আদায় হয়ে যাবে। সফরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত খুব ছোট করে নামাজ পড়তেন। এর মধ্যে প্রথম রাকাতে সূরায়ে কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরায়ে ইখলাস পাঠ করার বিষয়টি প্রমাণিত রয়েছে। আবারও বলছি, এই বিষয়গুলো সাধারণ এবং স্বাভাবিক অবস্থায় মেনটেন করা সুন্নাহ, তবে এর ব্যতিক্রম করাটাও
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত আছে কখনো কখনো। এ হলো সুন্নাহ কেরাতের বিবরণ। তবে এর বাইরে যদি কেউ ওই তেওয়াল মুফাসসাল বা আওসাল মুফাসসাল থেকে ২ আয়াত ৩ আয়াত পড়ে, তাহলে নামাজ আদায় হয়ে যাবে, কিন্তু কেরাতের সুন্নাহ যেটা সেটা আদায় হলো না। মাঝে মাঝে ঝাল খাবারের পর বিশেষ ধরনের ঝাল ঢেকুর আসে, যার দ্বারায় পুরো মুখ ও গলা ঝাঁঝালো হয়ে যায়। এতে কি ওযু নষ্ট হবে? উত্তর হলো না, এতে ওযু নষ্ট হবে না। এমনকি ঢেকুরের সাথে হালকা খাবারও যদি বের হয়ে আসে তারপরেও ওযু নষ্ট হবে না। মুখ ভরে বমি হলে তখন শুধুমাত্র ওযু ভঙ্গ হবে। ওয়াশরুমের দরজার ভেতরের সাইডে ওয়াশরুম থেকে বের হওয়ার দোয়া লেখা যাবে কিনা? ভেতরের সাইডে দোয়া লেখা মানে হলো ওয়াশরুমের ভেতরে, টয়লেটের ভেতরে লেখা, আল্লাহর নাম সেখানে লেখাটা অসম্মানজনক, ফলে সেটি করা যাবে না, মাকরুহ হবে। বরং টয়লেটের বাইরে, দরজার বাইরের অংশে লেখা যেতে পারে, সবচেয়ে ভালো হয়। এমন কোনো জায়গা দেওয়া যে কোনোভাবে টয়লেটের ভেতরে আল্লাহর নামটা না থাকে বা না যায়। এটা আল্লাহর নামের প্রতি যে সম্মান প্রদর্শন করার দায় বা দাবি রয়েছে তার পরিপন্থী কাজ। আমার সৎ মায়ের মা মানে আমার সৎ নানি কি আমার মাহরাম নাকি গায়রে মাহরাম? তার সঙ্গে কি আমার পর্দা করতে হবে? সৎ মা মাহরাম, ঠিক আছে, কিন্তু সৎ মায়ের মা তিনি আর মাহরাম নন। অতএব তার সাথে পর্দা করতে হবে যদি তিনি খুব বেশি সিনিয়র, একেবারে ৭০-৮০-৯০ বছর বয়স হয়ে গেছে এরকম যদি না হন, তাহলে তার সাথে আপনার পর্দা মেনটেন করতে হবে। শরীর নাপাক অবস্থায় পশু জবাই করলে তা কি খাওয়া যায়? হ্যাঁ, বিসমিল্লাহ বলে জবাই করলে পশু খেতে পারবেন। সেখানে জবাইকারী ব্যক্তি পবিত্র ছিলেন নাকি অপবিত্র তাতে কোনো প্রভাব পড়বে না। বিতরের নামাজের তৃতীয় রাকাতে ভুলবশত সূরা ফাতিহার পর অন্য সূরা না মিলিয়ে দোয়া কুনুত পড়ে নামাজ শেষ করে ফেললে কি নামাজ আদায় হয়ে যাবে? বিতরের নামাজের তৃতীয় রাকাতে সূরা মিলানো ওয়াজিব, অতএব ভুলবশত যদি আপনি এটা ছেড়ে দেন তাহলে সিজদা সাহু করতে হবে। সিজদা সাহু করলে নামাজ হয়ে যাবে, সিজদা সাহু না করলে সে নামাজটাকে আবার পুনরায় দোহরাবেন। দেশি গরুকে অন্য জাতের বীজ দিয়ে প্রজনন করা যাবে কিনা? এটা সৃষ্টির পরিবর্তন হিসাবে গণ্য হবে কিনা? দেশি গরুকে অন্য জাতের বীজ দিয়ে প্রজনন করা যাবে। এটা সৃষ্টির পরিবর্তন যেটি নিষিদ্ধ, লা তাগয়ীরা লিখালকিল্লাহ, আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন চলবে না, সেই নির্দেশনার অন্তর্ভুক্ত এটা হবে না, অর্থাৎ এটা হারাম বা নিষিদ্ধ হবে না, বরং আল্লাহ প্রদত্ত সৃষ্টিগত বৈচিত্র্যকে আপনার স্বাভাবিকভাবে এখানে প্রকাশ করা হচ্ছে। এটা অস্বাভাবিক কোনো পরিবর্তন করা হচ্ছে না, বিধায় এটা সরাসরি হারাম বা নাজায়েজ হবে না। কিন্তু তারপরেও বিশেষ করে যে সমস্ত পশুর গোশত মানুষ খায় সেগুলোতে খুব বেশি আপনার ইঞ্জিনিয়ারিং যদি করা হয়, বিশেষ করে আপনার জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং যেটাকে বলা হয়, জিএমও যেটাকে বলা হয়, সেটা মানে শরিয়ার দৃষ্টিকোণ থেকে এটা কোনো ভালো জিনিস নয়, আর স্বাস্থ্যের বিবেচনাও নয়। কারণ মানুষকে যত বেশি প্রাকৃতিক হতে পারে মানুষকে সে চেষ্টা করতে হবে। দিনটা হলো দিনুল ফিতরা, আল্লাহ যেভাবে সৃষ্টি করেছে সেটার ভিতরে কল্যাণ যতটা তার কাছাকাছি থাকা যায়, যত বেশি আর্টিফিশিয়াল করা হবে, পরিবর্তন করা হবে, আননেসেসারি বিশেষ করে, সেটা আননেসেসারি পরিবর্তন যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে সেটা মানুষের জন্য কল্যাণ বই আনে না। তার সুফল যতটুকু মানুষ পায়, কুফল তার চেয়ে বেশি ভোগ করতে হয় মানুষকে। কিন্তু যেই পরিবর্তন, ধরুন আপনি তরকারি রান্না করলেন, তো তরকারি রান্না করলেন, এটা তো একরকম পরিবর্তন, এটা কি নিষিদ্ধ হবে? না, এটা তো নিষিদ্ধ নয়, কারণ এখানে সৃষ্টি পরিবর্তন বলতে যা বোঝানো হয়েছে তার অন্তর্ভুক্ত এটি নয়। অতএব পশুর প্রজননে যদি বেশ কম আপনার ভিন্ন জাতের পশুর বীজ দিয়ে হয় এবং প্রজনন করানো হয়, তাহলে সেক্ষেত্রে নাজায়েজ হবে না। শরীয়তে ঘোড়া গাধায় সংমিশ্রণে খচ্চরের প্রজনন এর ব্যাপারে ওলামায়ে কেরামের সবার ফতোয়া আছে জায়েজ, বিধায় পশুতে এটা করা নাজায়েজ নয়। কিন্তু মানুষের খাদ্যের মধ্যে জেনেটিক্যালি বা আপনার বায়োলজিক্যালি যদি বড় কোনো চেঞ্জ আনা হয় সেটা অনুচিত, সেটাকেও হারাম বলা কঠিন, হারাম বলা যাবে না, বরং মানুষের জন্য ক্ষতিকর এটা যদি কোনোভাবে প্রমাণিত হয় তাহলে সেটা করা অনুচিত। মৌলিকভাবে এই প্রজননের মধ্যে এই প্রক্রিয়া এটা নাজায়েজ কোনো কাজ নয়। অতএব গরুর ক্ষেত্রে যদি আমরা বলি, ছাগলের ক্ষেত্রে যদি বলি, এক জাতের গরুর বীজ অন্য জাতের গরুকে প্রজনন করানোর জন্য যদি দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ হবে, এটা নাজায়েজ হবে না। তবে খুব বেশি জেনেটিক্যালি মডিফিকেশন এবং ইঞ্জিনিয়ারিং এটা মানুষের জন্য উপকার কিনা সেটা গবেষণার উপরে ভিত্তি করে মানুষের জন্য ক্ষতিকর হলে সেটি থেকে বিরত থাকা আমাদের উচিত, বাট এটা হারাম হবে না সাধারণ অবস্থাতে। ছোট শিশুদের খেলনা হিসাবে বাঁশি কিনে দেওয়া যাবে কিনা? উত্তর হলো বাঁশি আওয়াজ পুরুষরা, বড়রা, পুরুষ মহিলা সবাই, অ্যাডাল্ট যারা, বড় যারা, বালেক যারা, তারা এটাকে আপনার বাদ্যযন্ত্র হিসেবে ব্যবহার করলে সেটা নাজায়েজ এবং গুনাহ। বাচ্চাদের খেলনা হিসেবে যেসব বাঁশি ব্যবহার করা হয় এগুলোকে বাদ্যযন্ত্রের আওতায় ফেলা যাবে না, বিধায় এটা তাদেরকে কিনে দেওয়া যেতে পারে খেলনার অংশ হিসেবে। নাবালেক শিশুদের নিয়ে প্রাপ্তবয়স্ক কেউ জামাতে নামাজ পড়লে কি নামাজ হবে? উত্তর হলো বুঝমান হলে তাদের নিয়ে জামাত করা যাবে, তারা যদি বুঝে, অর্থাৎ ভালো মন্দ, উজু গায়রে উজু, নামাজ গায়রে নামাজ, এতটুকু বুঝে, যেটা আজকাল 5, 6, 7 বছরের বয়সে বাচ্চাদের মধ্যে হয়ে যায়, তাদের নামাজ পড়লে নামাজ হয়ে যাবে।
6-7 বছরের বাচ্চার মধ্যে সাধারণত এতটুকু ম্যাচুরিটি চলে আসে। এদের নিয়ে নামাজ জামাত করলে জামাতের সওয়াব আপনি পাবেন ইনশাআল্লাহ। ধরুন 2 বছর 2.5 বছরের বাচ্চা, তার নামাজ কি গায়ের নামাজ কি সে সেন্স নাই, তাকে নিয়ে নামাজ পড়লে জামাতের সওয়াব পাবেন না। আমরা কয়েকজন বন্ধু একটি ভবনের 6 তলায় থাকি। দৈনিক 5 ওয়াক্ত নামাজ সিঁড়ি ভেঙে মসজিদে গিয়ে আদায় করা কঠিন হয়ে যায়, অলসতাও লাগে। এক্ষেত্রে আমাদের কয়েকজনের নিয়মিত বাসায় জামাত করা যাবে কিনা? যদি মসজিদ অনেক দূরে হয় এবং আপনার অনেক উপরে থাকেন, সিঁড়ি দিয়ে আসা যাওয়া কঠিন হয়, তাহলে সেক্ষেত্রে আপনারা নিজেরা জামাতের কোনো ব্যবস্থা বিল্ডিংয়ে করতে পারেন। তবে 6 তলা থেকে উঠানামা করা এটা সাধারণ অবস্থাতে খুব বেশি মানুষের কষ্টের কথা হওয়ার কথা নয়। এতটুকু সিঁড়ি ভাঙা এবং মানুষের স্বাস্থ্যের জন্য ভালো। একান্ত ওজর আছে, মাজুরি আছে, এটা ভিন্ন কথা। কিন্তু অলসতার কারণে যেটি আপনি লিখেছেন সেরকম যদি হয়, একটু কষ্ট হয়, এটুকুর ভিত্তিতে আপনি বিল্ডিংয়ের মধ্যে জামাতে নামাজ পড়বেন না, বরং মসজিদে গিয়ে জামাতের সালাত আদায় করবেন। এটা আপনাকে মাথায় রাখতে হবে যে আহামরি কষ্ট হয় তাহলে সেক্ষেত্রে এটি জায়েজ আছে। ফসলের জাকাত বছরে কি একবার দিলেই হয়, নাকি যতবার ফসল উৎপাদন হবে ততবারই দিতে হবে? উত্তর হলো, ফসল যতবার উৎপাদন হবে ততবারই ফসলের জাকাত দিতে হবে। বছরে একবার দেওয়ার জাকাতের এই বিধানটি মূলত নগদ অর্থ, স্বর্ণ, রূপা, ব্যবসার সম্পদ এগুলোর জন্য প্রযোজ্য। ফসলের জাকাতের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়, বরং সেগুলো যতবার ফসল হবে ততবারই দিতে হবে। যদি নেশাব পরিমাণ হয় 25 মণ, নেশাব অনেকের মতে 16 মণ, তো 25 মণ স্ট্যান্ডার্ড নেশাব, এই পরিমাণ যদি সম্পদ হয় এবং সেটা জাকাতযোগ্য হয়, সব ফসলের উপর জাকাত আসে না, যেমন ফল, আপনার সবজি, এগুলোর উপর জাকাত আসে না। ধরুন ধান হয়েছে, তার জাকাত আসবে। যখন এই পরিমাণ হবে তখন সে জাকাত দিতে হবে। এটা আজকাল সাধারণত নিজে পানি সেঞ্চন করেই দিতে হয়, অতএব 20 ভাগের 1 ভাগ জাকাত আপনাকে দিতে হবে। গরুর দুধ মানুষ খেলে এতে কি গরুর বাছুরের হক নষ্ট হয়? না, এতে বাছুরের হক নষ্ট হবে না। আল্লাহ রাব্বুল আলামিন গরুর ওলানে এই পরিমাণ দুধ দেন যেটা শুধু বাছুর একা খেয়ে শেষ করতে পারে না আসলে। আল্লাহ রাব্বুল আলামিন বা তার ওলানে এই পরিমাণ দুধ দেন যেটা আসলে মানুষও খেতে পারে, বাছুরও খেতে পারে। ফলে বাছুরও খুব সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে ওঠে এবং মানুষও দুধ পান, জাত ভেদে কম বা বেশি। অতএব বাছুরের জন্য পর্যাপ্ত দুধ রেখে আপনার যদি সে অতিরিক্ত দুধ মানুষ খায় সেটা পান করালে বাছুরের প্রতি জুলুম হবে না। আর যদি বাছুরের জন্য দুধ না থাকলেও বিকল্প ব্যবস্থা করা হয় বা দুধ কম থাকার কারণে বিকল্প ব্যবস্থা করা হয়, এক কথায় বাছুরের খাবারের পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে, তাহলে সেক্ষেত্রে ওলান থেকে দুধ দোহানোর পর মানুষ পান করলে সেটা নাজায়েজ বা গুনাহ হবে না। কিন্তু বাছুরের কষ্ট হয়, তাকে ক্ষুধার্ত রেখে তার জন্য খাবারের কোনো ব্যবস্থা না করে মানুষরা যদি খেয়ে ফেলে সেটা, তাহলে সেটা অবশ্যই জুলুম হবে, অবিচার হবে। এটা তার হক মূলত প্রথম, এরপরে হলো মানুষের হক। জাকাতের টাকা দিয়ে কোরআন তাফসির বা অন্যান্য দাওয়ামূলক বই পুস্তক কিনে দিয়ে বিতরণ করা যাবে কিনা? উত্তর হলো না। জাকাত মূলত গরিবের হক, অতএব গরিব মানুষকে আপনি দিতে পারেন। গরিব মানুষের যদি কোরআন দরকার হয়, তাফসির দরকার হয়, দাওয়ামূলক বইয়ের প্রয়োজন হয়, তাহলে তাদের নিড অ্যাসেসমেন্ট করে যদি তাদের ডিমান্ড থাকে বা তাদের প্রয়োজন থাকে, তার ভিত্তিতে আপনি সেটা কিনে দিতে পারেন। আপনি নিজে থেকে কিনে দিয়ে দিলেন গরিবকে, হ্যাঁ তুমি এটা নিয়ে নাও, এবং তার লাগুক বা না লাগুক তাকে নগদ টাকা না দিয়ে আপনি বা তার জন্য উপযোগী জিনিস না দিয়ে তাকে কোন হাদিস দিয়ে দিলেন, তাতে জাকাত আদায় হবে না। মাসিক অবস্থায় দরুদ ইস্তেগফার পড়া যাবে কিনা? মাসিক অবস্থায় শুধু 5 ওয়াক্ত নামাজ ছাড়াও যে কোনো নামাজ, রোজা এবং বাইতুল্লাহর তওয়াফ এবং কোরআনে কারিমের স্পর্শ করা তেলাওয়াত এগুলো করা যাবে না। এর বাইরে যে কোনো কাজ করা যাবে। বিধায় দুরুদ পড়া যাবে, ইস্তেগফার করা যাবে, দোয়া করা যাবে, আল্লাহর জিকির করা যাবে, তাসবিহ পড়া যাবে। এই কাজগুলো মাসিক অবস্থায় এবং কি নেফাস অবস্থায়, অর্থাৎ প্রসব পরবর্তী ব্লিডিং চলাকালীন সময় মেয়েরা করতে পারবেন। বেশি বেশি দুরুদ ইস্তেগফার পড়বেন। অনেক মেয়েরা এই সময় গাফেল হয়ে থাকেন, কিছুই করেন না। তিনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন লম্বা লম্বা সময় বসে বসে। সেই কাজগুলো তিনি অবশ্যই করতে পারেন। শাশুড়িকে জাকাত দিতে পারবো কিনা? হ্যাঁ, শাশুড়িকে জাকাত দিতে পারবেন যদি তিনি জাকাতের হকদার হন। জাকাত পাওয়ার মতো গরিব অভাবী হলে তাকে জাকাত দিলে জাকাত আদায় হয়ে যাবে। ফুফা এবং খালু কি মাহারাম? না, ফুফা এবং খালু তারা মাহারাম নন। অতএব ফুফা এবং খালুর সাথে মেয়েরা পর্দা করে চলতে হবে। ছেলেদের জন্য ফুফু মাহারাম, কিন্তু মেয়েদের জন্য ফুফা মাহারাম নন। কারণ ফুফা যিনি হন তিনি মেয়েদের সাথে তাদের ব্লাডের কোনো কানেকশন নেই, ফলে তিনি মাহারাম নন। খালু একই, তার সাথে ব্লাডের কোনো কানেকশন নেই। ছেলেদের জন্য অবশ্য খালা মাহারাম, কারণ খালার সাথে মায়ের সাথে কানেকশন আছে ব্লাডের, এবং ফুফু মাহারাম কারণ ফুফুর সাথে বাবার মাধ্যমে তাদের ব্লাডের কানেকশন আছে। বিধায় ফুফু এবং খালা তাদের সাথে ছেলেদের জন্য দেখা দেওয়া জায়েজ হলেও মেয়েদের জন্য ফুফা এবং খালুর সাথে দেখা দেওয়া জায়েজ নেই, তারা মাহারাম নন। এরপর প্রশ্ন হলো, আমি একজন নারী চিকিৎসক, শরী পর্দা মেনে চলি, পরিবারের চাপে বাড়ি থেকে সফরের দূরত্বে একটি পোস্ট গ্রাজুয়েশন কোর্সে
ভর্তি হয়েছি। বর্তমানে সেখানে আমাকে চেহারা প্রদর্শন করে হাজিরা দিতে হচ্ছে। ছুটিতে মাহরাম ছাড়া সফর করতে হচ্ছে এবং হোস্টেলের পরিবেশও দিনদারিতার অনুকূল নয়। পরিস্থিতির কারণে পরিবারের অমতে কোর্সটি ছেড়ে দেওয়ার মতো মানসিক বা ইমানের শক্তি আমার নেই। এমত অবস্থায় নিজের দিন ও পর্দা রক্ষার্থে শরীয়তের আলোকে আমার করণীয় কি, বিস্তারিত জানিয়ে বাধিত করবেন। প্রিয় দর্শক, আপনার প্রশ্ন উত্তরে বলতে চাই যে একজন নারী চিকিৎসক হিসাবে আপনি পরিবারের চাপে যে কাজগুলো করতে হয়, আপনি পোস্ট গ্রাজুয়েশন কোর্সের জন্য ভর্তি হয়েছেন এবং সেখানে আপনার পর্দার খেলাপ কাজ করতে হয়, মাহরামসা সফরের কাজ করতে হয়। তো এরকম জিনিস করতে আপনি বাধ্য নন। পরিবার অন্যায় নির্দেশ করলে যে কাজ করতে গিয়ে আপনি গুনাহে লিপ্ত হইতে হবে, সেরকম কাজ করতে আপনি আসলে বাধ্য নন। এরকম পরিস্থিতিতে পরিবারকে বুঝিয়ে হোক, যে কোনোভাবে হোক, আপনি গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। আপনি একজন শিক্ষিত মানুষ এবং নিজের পায়ে নিজে যথেষ্ট দাঁড়াবার মতো ক্ষমতা আপনার হয়েছে। বিধায় আপনি যে নিজেকে মানসিক বা ইমানের শক্তি আপনার নাই বলেছেন, এই জায়গাটাতে আপনার মোটিভেশন দরকার। আপনি কোনো ভালো বিচক্ষণ আলেম বা দিনদার মানুষ অথবা কোনো নারী যিনি দিনের বুঝ আছে এবং এতটুকু নলেজ আছে, তার কাছ থেকে আপনি মোটিভেশন নেওয়ার চেষ্টা করতে পারেন এবং দিন এবং পর্দা রক্ষার্থে আপনি সর্বোচ্চ ছাড় আপনার দেওয়া উচিত। একান্ত যদি আপনি নিরুপায় হন, তাহলে সেক্ষেত্রে যতটুকু সম্ভব সর্বোচ্চটুকু করবেন এবং বাকি যেটুকু পারছেন না সেগুলোর জন্য আপনি চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দান করুন। আমি সিকিউরিটি গার্ডের চাকরি করি। দায়িত্ব পালনরত অবস্থায় চোর ডাকাতদের সাথে মারামারি করতে গিয়ে যদি মারা যাই, তাহলে কি আমি শহীদ হিসেবে বিবেচিত হব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কুতিলা দুনা দামিহি ফাহুয়া শাহীদ। যে ব্যক্তি তার জীবন রক্ষা করতে গিয়ে মারা গেল, সে শাহাদাতের মর্যাদা পাবে। মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদ। যে ব্যক্তি তার সম্পদ রক্ষা করতে গিয়ে মারা যাবে, সে শহীদ। একজন সিকিউরিটি গার্ড হিসাবে আপনার দায়িত্ব নির্দিষ্ট ভবন, জায়গা, প্রতিষ্ঠানকে সিকিউরিটি দেওয়া। অতএব চোর বা ডাকাত এ সমস্ত মানুষদের সাথে যদি তাদের হাত থেকে সম্পদ, জীবন এগুলো রক্ষা করবার জন্য আপনাকে জীবন দিতে হয়, তাহলে সেক্ষেত্রে আপনি শাহাদাতের মর্যাদা পাবেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। অন্যায়ভাবে মারা গিয়েছেন এবং সম্পদ এবং জীবন রক্ষা করতে গিয়ে মারা গিয়েছেন, সেই জায়গা থেকে আপনি শাহাদাতের মর্যাদা পাবেন আশা করা যায়। তবে এক্ষেত্রে আপনার ভূমিকাটা গুরুত্বপূর্ণ, যে আপনি যেন অহেতুক কোনো বড় ধরনের দুর্ঘটনার মুখোমুখি নিজেকে না করেন। অর্থাৎ যেটা হয়তো সামান্য চেষ্টায় করা যেত, সেটার জন্য অনেক বড় কোনো রিস্ক নিতে গেলেন, সেটা যেন না হয়, সেটাও খেয়াল রাখতে হবে। অর্থাৎ জীবন যদি চলে যায়, তাহলে শাহাদাতের মর্যাদা আপনি পাবেন, ঠিক আছে, কিন্তু জীবন যেন যেনভাবে না যায়, যেখানে সেখানে যেন আমরা বড়সড় রিস্ক যেন না নিই। ধরুন একজন সিসকে চোর, সেখানে আপনার যেটুকু এফোর্ট দেওয়া দরকার সেটুকু আপনি এফোর্ট দিলেন। অনেক সময় দেখা যায় যে অপরপক্ষ চোর বা ডাকাত যারা থাকে, তারা কি করবে আপনার জানা ছিল না, তো তারা আপনাকে মেরে ফেললো, অথবা আপনি তাদেরকে থামাইতে গেছেন কিন্তু সে আপনার উপর আঘাত করলো, আপনাকে মেরে ফেললো। এরকম যদি কোনো সিচুয়েশন তৈরি হয়, অবশ্যই আপনি আল্লাহর কাছে শাহাদাতের মর্যাদা লাভ করবেন আশা করা যায় ইনশাআল্লাহ তাআলা। শিয়া মতাবলম্বী কোনো মুসলিমের জানাজার নামাজ সুন্নি মুসলমানরা পড়তে পারবে কিনা? কোরআন সুন্নাহ ও আহলে সুন্নাত জামাতের আকীদার আলোকে বিষয়টিকে ব্যাখ্যা করলে উপকৃত হব। জানাজা নামাজের মূলনীতি হলো মুমিনের জানাজা পড়া যাবে। অর্থাৎ যে ব্যক্তি ঈমানদার মুসলমান যাকে বলা যায়, সে তার জানাজা পড়া যাবে, আর কাফির হলে তার জানাজা পড়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। তোমরা সে সমস্ত মানুষের জানাজা পড়বে না, তাদের কারোর জানাজা পড়বে না, অর্থাৎ যারা কুফরি করেছে, যেটা পরামর্শ আসতেছে, ওয়ালা তাকুম আলা কবরিহি, এ সমস্ত মানুষের জানাজা পড়বে না, তাদের কবরে দাঁড়াবে না। ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, নিশ্চয়ই তারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি কুফর করেছে। ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন, এবং আল্লাহর অবাধ্য অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। তাহলে এখান থেকে বোঝা গেল যে কেউ যদি কাফির হয়, তাহলে তার জানাজা পড়া যাবে না। আল্লাহ নিষেধ করেছেন যে তাদের কারোর জানাজা পড়বে না, তাদের কবরে দাঁড়াবে না, আর তারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি কুফরি করেছে সেজন্য। তো এখান থেকে পরিষ্কার যে আমরা কার জানাজা পড়ব, কার জানাজা পড়ব না। শিয়ারা ঢালাওভাবে কাফির নয়। শিয়াদের মধ্যে মুমিন আছে, কাফির আছে। তাদের মধ্যে যদি এমন আকীদা থাকে জঘন্য, যেটা কুফরি আকবর পর্যন্ত নিয়ে যায়, তাহলে সে কাফির হিসাবে বিবেচিত হবে। কিন্তু আবার অনেকে আছে যাদের মধ্যে অনেক বিভ্রান্তি আছে, কিন্তু তাদেরকে কাফির বলা যায় না। সেজন্য শিয়াদের মধ্যে যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর পর্যায়ে নিয়ে যায় নাউজুবিল্লাহ, অথবা কোরআনের বিকৃত হওয়াকে বিশ্বাস করে, অথবা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার উপরে অপবাদ আরোপ করে, কোরআন আয়াতকে অস্বীকার করে, অথবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহাবিয়তকে, তার সাহাবী হওয়াকে অস্বীকার করে, যে
এটা সাব্যস্ত স্বতঃসিদ্ধভাবে, তো সেক্ষেত্রে তারা কাফির হবে। এই বিষয়গুলো যদি কোনো শিয়াদের মধ্যে না থাকে তাহলে সেক্ষেত্রে তাদের জানাজা পড়া যাবে, আর যদি এগুলো থাকে তাহলে সে সমস্ত শিয়াদের জানাজা পড়া যাবে না। যে সকল শিয়া এসব বিশ্বাস রাখে না, পাশাপাশি অন্য বড় কুফুর যেটা ইমান থেকে খারিজ করে দেয়, সেরকম কোনো কুফুর লালন করে না, বাকি আল্লাহ তাআলা আনহুর খেলাফতের অধিক উপযুক্ত ছিলেন এরকম বিশ্বাস রাখে, তো সেগুলো মানুষকে কুফুরি পর্যন্ত নিয়ে যায় না, ফলে তাদের জানাজা পড়া যাবে। সম্প্রতি পছন্দের ফুটবল দল এর পরাজয়ের পর কুষ্টিয়ায় এক যুবক সহ দেশের বিভিন্ন স্থানে কয়েকজন সমর্থক আত্মহত্যা করেছেন এবং কেউ কেউ মানসিকভাবে ভেঙে পড়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ধরনের ব্যক্তিদের পরকালের পরিণতি সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি কি? তারা কি নাজাত বা জান্নাত আশা করতে পারেন কিনা? এ প্রসঙ্গে ফুটবল উন্মাদনা ও খেলাধুলার প্রতি অতিরিক্ত আসক্তি সম্পর্কে আপনার নসিহা কামনা করছি। খুবই দুর্ভাগ্যজনক একটি বিষয়, কুষ্টিয়ায় যেই ভাইটি মারা গেলেন আত্মহত্যা করে, তার পছন্দের দলটি হেরে গেছে, ফুটবল থেকে আউট হয়ে গেছে, সেজন্য সে ভাইটির স্ত্রী আছেন, ছোট ছোট বাচ্চা আছে। আপনি চিন্তা করতে পারেন যে ছোট বাচ্চার প্রতি মায়া নেই কার? ছোট ছোট বাচ্চা আছে, সে বাচ্চাগুলো, তার স্ত্রী আছে, তাদেরকে রেখে আত্মহত্যা করলেন। আল্লাহ মাফ করুন, জাহালাত এবং শয়তানের আপনার প্রভাব আমাদের উপরে কোন লেভেলে চলে গেলে মানুষ এ পর্যায়ে যেতে পারে, সেটা আসলে চিন্তা করবার বিষয়। এই উন্মাদনাকে যারা বিভিন্নভাবে আপনার অ্যাপ্রিসিয়েট করে এবং এই উন্মাদনাকে জিয়ে রাখে, আমি আল্লাহ শপথ করে বলতে পারি এরা আল্লাহর জিকির থেকে মানুষকে গাফিল করতে চায়। এবং এর পেছনে যে সমস্ত কারিগররা আছে তাদের বিভিন্ন কমার্শিয়াল বিভিন্ন জাগতিক বিভিন্ন ধান্দা উদ্দেশ্য, সেগুলো বাস্তবায়ন করবার জন্য আমরা অনেকটা বলতে পারি যে আপনার কাঁচামালের ভূমিকায় অবতীর্ণ হয়েছি। খেলাধুলা আপনি পছন্দ করেন, খেলাধুলা আপনি খোঁজখবর রাখেন, এতটুকু পর্যন্ত তো চিন্তা করা যায়, কিন্তু খেলাধুলার জন্য আপনি জীবন দিয়ে দিচ্ছেন, উন্মাদনাটা এই লেভেলে চলে যাচ্ছে যে আপনার পরিবারকে আপনি পথে বসিয়ে দিয়ে তাদের কথা চিন্তা না করে আপনি আত্মহত্যা করছেন। এর চেয়ে জঘন্য বিষয় আর কিছু হতে পারে। এমনি আত্মহত্যা গুনাহের বিষয়, হারামের বিষয়। আত্মহত্যাকারী ব্যক্তি কখনো জান্নাতে যাবে না, চিরকাল জাহান্নামে থাকবে, এই মর্মে একটা হাদিস রয়েছে। যদিও অনেক ওলামা কেরাম বলেছেন যে যারা আত্মহত্যাকে বৈধ মনে করে, হালাল মনে করে, দোষে মনে করে না, হারামকে হালাল মনে করার কারণে এই পরিণতি তাদের হবে, এরকম আরও নানা ব্যাখ্যা আছে। কিন্তু দিন শেষে এটার পরিণতি যে জাহান্নাম, এ সম্পর্কে কোনো ওলামা একরামের কোনো ভিন্ন মত নেই, কারণ সমস্ত হাদিসগুলো একই কথা বলে। অতএব এমনিতে আত্মহত্যা কাবিরা গুনাহ, এরপর আবার এরকম একটা বিষয়কে কেন্দ্র করে যেটা সাথে আপনার ইমানের চেতনার সাংঘর্ষিকতা আছে রীতিমতো, যেটা আপনার আল্লাহর জিকির থেকে গাফিল করে নেয়, এরকম একটা বিষয় আপনি একজন কাফির বা একদল কুফফারের ভক্ত অনুরক্ত হয়ে তাদের পরাজয়ে আপনি ব্যথিত হয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। এখানে আপনার আত্মহত্যার কাবিরা গুনাহটি যে কোন মাত্রায় গিয়ে ঠেকে সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। তো এজন্য এই উন্মাদনা এই লেভেলে, বিশেষ করে আপনার সমাজে আত্মহত্যা, মারামারি, বন্ধু-বন্ধুকে খুন করা, আপনার পছন্দের দল হেরেছে এবং পাশাপাশি কুষ্টিয়ার এই ভদ্রলোকের সম্ভবত আরেকটা জিনিসও ঘটেছে, যেটা প্রশ্ন আপনি উল্লেখ করেন, আমার এখন মনে পড়ে, যেটা হচ্ছে ভিন্ন আরেকটা দলের সাপোর্টারদের দ্বারা তিনি টিজের শিকার হয়েছেন। এখানে তাদের মাত্রাতিরিক্ত আপনার তাদের দ্বারা তিনি আপনার ব্যঙ্গ বিদ্রুপ এবং তাকে বিভিন্নভাবে ক্ষিপ্ত করে তোলা, এগুলো সহ্য করতে না পারে তিনি আত্মহত্যা করেছেন। তো ওইটা যদি আমি যোগ করি তাহলে সেক্ষেত্রে আত্মহত্যাকারীর দায় যতটা আছে, এখানে যারা তাকে উত্ত্যক্ত করেছে তাদের দায়টা তার চাইতে অনেক বড় এবং বেশি। তো দুইটাকে যদি আমরা একসাথ করি তাহলে সেক্ষেত্রে সেটাও উন্মাদনার ফলেই হয়। মানে খেলা তো খেলা, সেটার জন্য এত সিরিয়াস হয়ে যেতে হবে? পশ্চিমাদের জীবনে বা যারা আল্লাহর প্রতি ঈমান নেই তাদের জীবনে আসলে বেঁচে থাকার জন্য তেমন কোনো অবলম্বন নেই। তারা খেলাধুলা, বিনোদন এগুলাকেই জীবনের মৌলিক অবলম্বনগুলোর মধ্যে একটা শামিল করে তারা সেগুলোর পেছনে পাগলপরা হয়ে তাদের বেঁচে থাকতে হয়। মুসলমানের তো এত দেউলিয়াপনা নেই মুসলমানের মধ্যে। মুসলমান তো এত দেউলিয়ত্ব নেই। মুসলমান তো তার বেঁচে থাকার জন্য বহু অপশন আছে। ফ্যামিলি, স্ত্রী, সন্তান, সমাজ নিয়ে সে অনেক হ্যাপি। তার এখানে আনন্দের বহু উপাদান আছে। সে সেখানে নিজের পছন্দের দল জিতলো তো অন্য দলের সমর্থককে টিজ করে তাকে আত্মহত্যা করতে, তাকে মানে অস্থির করে ফেলতে বাধ্য করতে হবে। এটা এক প্রকার জুলুম। আমি মনে করি এখানে যাদের কারণে লোকটি আত্মহত্যার পথে পা বাড়িয়েছে তাদেরকে বিচার মুখোমুখি করা দরকার এবং সেই সাথে আমাদের অ্যাওয়ারনেস বাড়ানো দরকার যে আমরা এই উন্মাদনাটা কমাতে হবে এবং কোনো অবস্থাতে এটা আমাদের
সাথে যায় না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করুন। ইন্টারনেটের একটি ভিডিওতে দাবি করা হয়েছে কোরআনে সরাসরি মিউজিক হারাম করা হয়নি। এটি মূলত একটি নিরপেক্ষ মাধ্যম বা টুল যা ব্যবহার অনুযায়ী ভালো মন্দ হয়, এবং দাউদ আলাইহিস সুরের মূর্ছনা ও মহাবিশ্বের ফ্রিকোয়েন্সির যুক্তি দিয়ে মিউজিককে হারাম নয় বলে দাবি করার চেষ্টা করা হয়েছে। আমি বিষয়টা নিয়ে দ্বিধান্বিত হয়ে পড়েছি। কোরআন সুন্নাহর আলোকে বাদ্যযন্ত্র সম্পর্কে জানতে চাই। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। মক্কায় কিছু মানুষ আল্লাহর পথ থেকে মানুষকে বিচ্যুত করবার জন্য তারা লাহওয়াল হাদিস ক্রয় করে। লাহওয়াল হাদিস ক্রয় করা বলতে কি বোঝানো হয়েছে? এ বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক সার্টিফাইড, তার সার্টিফিকেট প্রাপ্ত, দোয়াপ্রাপ্ত সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হয়েছে যে তারা উভয়ে লাহওয়াল হাদিসের ব্যাখ্যা তারা নবীজি থেকে সরাসরি কোরআন শিখেছেন। উম্মার জন্য কোরআন যেন সবচেয়ে বেশি শিখতে পারেন, সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়াও করেছেন। তাদের ব্যাখ্যা হলো, যেখানে লাহওয়াল হাদিস এর মিনিং হলো গানবাদ্য। তো এখান থেকে বোঝা গেল যে গানবাদ্য সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গিটা কি। আল্লাহ তাআলা সেটাকে সমালোচনা করেছেন যে আল্লাহর জিকির থেকে গাফিল করার জন্য টুল হিসাবে কিছু মানুষ এটা নিয়ে কাজ করে। গায়কদের ভাড়া করে আনতো তখন, যাতে মানুষ কোরআন তেলাওয়াত না শুনে, গায়িকাদেরকে ভাড়া করে আনতো যাতে করে কোরআন না শুনে ওই গান বাজনে মানুষ মজে থাকে। তাহলে এটা আল্লাহর জিকির থেকে গাফিল করবার একটা মাধ্যম এবং টুল। আজও যারা দেখা যায় যে এগুলোর সাথে অনেক বেশি ইনভলভ হয়ে যায়, তারা আল্লাহর জিকির, আল্লাহর পরিপূর্ণ আনুগত্য এগুলা সেভাবে তারা আসলে করে উঠতে পারে না। এটা হলো বাস্তবতা। আবু মালিক আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত সহিহ বুখারীতে তালিক সূত্রে একটা হাদিস, যেটা তিনি দৃঢ়তার সাথে উল্লেখ করেছেন। সেই হাদিসটিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনা আল হিররা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফ। অর্থাৎ নবীজি বলেছেন, আমার উম্মতের মধ্যে এমন কিছু মানুষ আসবে যারা একটা সময় বিবাহ বহির্ভূত সম্পর্ক, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স যেটাকে বলে, যে বিবাহ বহির্ভূত সম্পর্ক, এটাকে তারা হালাল মনে করবে। আজকাল আপনি দেখেন মানে তথাকথিত আপনার জেনার সঙ্গী আছে একজনের, বিয়ে নাই কিন্তু তার সঙ্গী এ পরিচয় দিচ্ছে বিভিন্ন নাম দিয়ে, বিএফজিএফ ইত্যাদি বিভিন্ন নামে। এটা কিন্তু কোনো দর্শনীয় জিনিস মনে করছে না, অথচ এটা কিন্তু 10-20 বছর আগেও মানুষ এভাবে বলতে পারতো না। পৃথিবীর সব সমাজে একটা সময় এটা ছিল না, এখন এটা স্টাবলিশড হয়ে যাচ্ছে। তো নবীজি বলেছেন কিয়ামতের আগে এটি হবে, এটি কিয়ামতের আলামত। এবং ওয়াল হারির, আরেকটা হলো যে সিল্ক, পুরুষের জন্য ব্যবহার করা হারাম, সেটাকে হালাল মনে করবে এবং কোন দর্শনীয় মনে করবে না। আজকাল দেখেন পুরুষদের সিল্ক, পাঞ্জাবি ইত্যাদি ব্যাপক হারে বিক্রি করা হচ্ছে। এটা পৃথিবীতে একসময় পুরুষরা পড়তোই না, ব্যবহারই করতো না, কিন্তু এটাকে হালাল মনে করছে আজকাল মানুষ। আরেকটা হলো মাদক। কোরআন আল্লাহ তাআলা অনেক আগেই বলেছেন যে ওয়াইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, মাদক এবং জুয়া এগুলোর কিছু উপকারিতা আছে কিন্তু ক্ষতি তার চেয়ে অনেক বেশি, অনেক বড়। তো আল্লাহ নিজে বলেছেন যে কিছু উপকারিতা আছে, খেয়ে সাময়িক মানুষ তৃপ্তি পায়, যেমন উপকারিতা, এর বাইরের উপকারিতা থাকতে পারে। যেমন আজকাল মাদকের একটা নির্দিষ্ট পরিমাণ, বিশেষ মাদক, এটা গ্রহণ করার মাধ্যমে ব্রেন ওপেন হয়ে যায় বলে দাবি করা হয়। অনেক তরুণরা এই পথে পা পড়াচ্ছে এবং বলা হচ্ছে যে এই মাত্রা নিলে খুব বেশি ক্ষতিকর কিছু হবে না। এসেই আপনার তথাকথিত ব্রেন ওপেন হওয়ার কিছু চমক আপনি হয়তো দেখতে পাবেন, কারণ কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে মাদক এবং জুয়া এগুলোর মধ্যে উপকারিতা আছে কিন্তু ক্ষতি তার চাইতেই বেশি এবং বড়। যে উপকারিতা আপনার সাময়িক আনন্দের মাধ্যমে হয়, তথাকথিত ব্রেন ওপেন হওয়ার কাজটা যদি হয়ও, এরপরেও আপনার জীবনকে ধ্বংসের দিকে নিয়ে যাবে এই মাদক, সেটা আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা দিয়েছেন দুনিয়াতে এবং আখিরাতে। তো সেটাকে আজকাল দেখেন এই যে তথাকথিত উপকারিতার নাম দিয়ে তরুণদের মধ্যে, একটা সমাজের শ্রেণী মানুষের মধ্যে, এটাকে যারা মুসলমানের সন্তান, যারা এটা এমনিতে পান করে না, তাদেরকে বলা হচ্ছে যে একটা নির্দিষ্ট পরিমাণ নেওয়া যায়, হানতান ইত্যাদি করে তাদের মধ্যে এটা করা হচ্ছে। তো নবীজি বলেছেন এটা হবে, একটা সময় আসবে মানুষ এটাকে বৈধ মনে করবে। আর সর্বশেষ হলো মাহাজিব বা বাদ্যযন্ত্র। নবীজি বলেছেন যে এটাকে মানুষ একটা সময় হালাল মনে করবে, অথচ এটা হালাল না। তো এখান থেকে বোঝা যায় পরিষ্কারভাবে যে বাদ্যযন্ত্র এটা যদি ব্যবহার হয়, প্রয়োগ হয়, সেটা কোনো গানে হোক, ওয়াজে হোক কিংবা কোরআন তেলাওয়াতে হোক, সেটা হারাম হয়ে যায় এটার ব্যবহার করাটা। আরেকটি হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ হাররামা আলাইয়া আও হাররামা আল খামরা ওয়াল মাইসিরা ওয়াল কুবা। হাদিসটি সহিহ সুনান আবু দাউদে বর্ণিত হয়েছে এবং এই হাদিসের অর্থ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উপরে হারাম করা হয়েছে মাদক, জুয়া এবং কুবা। কুবা এর মানে হলো তবলা। তো এরকম আরও বিভিন্ন হাদিস পাওয়া যায় যে হাদিসগুলো থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে আপনার বাদ্যযন্ত্র, গানবাদ্য এগুলোকে ইসলাম পরিষ্কারভাবে হারাম করেছে। এজন্য পৃথিবীতে এমন আলেম উল্লেখযোগ্য আপনি পাবেন না যে আলেম এ ব্যাপারে কোনো ভিন্ন মত পোষণ করেন। দাউদ আলাইহিস সালামের সুরের যে ব্যাপারটা, সেটা তুলে এনে মিউজিক বৈধ হওয়ার দলিল দেওয়া, এটা খুবই
দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা এবং এ বিষয়ে অজ্ঞানতা ছাড়া কিছুই নয়। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুন্দর কণ্ঠস্বর দিয়েছিলেন, তিনি সেই কণ্ঠস্বর দিয়ে তেলাওয়াত করতেন। তো কোরআনে কারিমও তো সুন্দর কণ্ঠে তেলাওয়াত করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং নির্দেশনা দিয়েছেন যে কোরআন যেন আমরা সুন্দর কণ্ঠে পড়ি। জাইয়িনুল কোরআনা বিআসওয়াতিকুম, তোমাদের সুন্দর কণ্ঠ দিয়ে কোরআনকে সুশোভিত করো। এটা তো ঠিক আছে। সুন্দর কণ্ঠ দিয়ে খালি গলা যদি কেউ ভালো কথা আছে এমন কোনো গান গায় খালি গলায়, তো সেটাও তো নিষেধ না। কিন্তু সেটা দিয়ে তিনি কোনো বাদ্যযন্ত্র ব্যবহার করেছেন কিনা, এর হলো কথা। তার সুন্দর কণ্ঠের তেলাওয়াত দিয়ে কিভাবে মিউজিক বৈধ করা যায়। দ্বিতীয়ত কথা হলো, যদি বাদ্যযন্ত্রের ব্যবহার কথা আপনি প্রমাণ করতেও পারেন, তো সেক্ষেত্রে তার শরিয়া তো আপনার কাছে দলিলযোগ্য না। আপনার জন্য তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরিয়া দলিলযোগ্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছেন, কী করতে বলেছেন, কী করতে নিষেধ করেছেন, সেটা আপনার দেখার বিষয়, কারণ আপনি তার উম্মত। আগের যুগে নবী রাসূলদের শরিয়া তো আমাদের জন্য লক্ষণীয় না, সেটা তো আরেকটা বিষয়। বর্তমানে আমাদের মধ্যে এই ব্যাধি ব্যাপকভাবে বাড়ছে। অনেকেই এই সমস্ত হারামকে হালাল মনে করছেন। নবীজি কিন্তু আমাদেরকে সতর্ক করেছেন, কিয়ামতের আগে একটা সময় আসবে মানুষ এই হারামগুলোকে হালাল মনে করবে। অদ্ভুত কাকতালীয় ব্যাপার যে আমরা দেখছি এখন মানুষ আ বিবাহ বিরত সম্পর্ক করতে, এটা কোনো তার বাদে না, মুসলমানের সন্তান। এটাকে সমাজও তেমন কোনো দোষী বিষয় মনে করছে না। মা-বাবা ধরে নিচ্ছে যে হ্যাঁ, একটা সম্পর্ক থাকবেই, পরে বিয়ে হবে। এই যে বিষয়টাকে বৈধ মনে করছে মানুষ। আবার আপনি দেখবেন যে সিল্ক পুরুষরা ব্যবহার করছে। তারপরে আপনার পুরুষদের মধ্যেও আপনার দেখা যায় যে সিল্কের প্রচলন, ব্যাপকতা এগুলো বাড়তেছে আস্তে, আস্তে। মাদক গ্রহণ করার উপকারিতা বলা হচ্ছে বিভিন্ন পরিমাণে। তারপরে বাদ্যযন্ত্রের ব্যবহার, এগুলোকে দোষণীয় মনে করা হচ্ছে না। অনেকে এটা নিয়ে ডিবেট করতে আসেন। তো এগুলো কিয়ামতের লক্ষণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকে আমাদেরকে সতর্ক করেছেন। এছাড়া মহাবিশ্বের ফ্রিকোয়েন্সির যুক্তি অগ্রহণযোগ্য, যেখানে কোরআনে কারিমের স্পষ্ট হাদিসের স্পষ্ট দলিল রয়েছে। কোরআনে কারিমের আয়াত থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ইসলাম গান বাদ্যকে অ্যাপ্রিশিয়েট করেনি, বরং নিষেধ করেছে। এটা মানুষকে আল্লাহর জিকির থেকে গাফিল করা বা টুল। সেখানে বিভিন্ন রকমের যুক্তি, মানে কোরআন হাদিসের স্পষ্ট বর্ণনা থাকার পর তার বিপরীতে বিভিন্ন যুক্তি দেওয়া, এটা একজন মুসলমানের কাছে কখনো গ্রহণযোগ্য হতে পারে না। আমাদের গ্রামে এনজিও থেকে সুদভিত্তিক ঋণ নেয়ার প্রচলন আছে। আমি চাচ্ছি মানুষকে সুদ থেকে বাঁচানোর জন্য প্রাথমিকভাবে ডলারের মাধ্যমে লেনদেন করতে। কারো ঋণ প্রয়োজন হলে আমি তার নিকট বাজার মূল্য থেকে অধিক মূল্যে কিস্তিতে ডলার বিক্রি করব। এটা কি জায়েজ হবে? দেখুন, আপনি যেটা করবেন সেটাও নাজায়েজ একটি কাজ হবে। এনজিও থেকে সুদভিত্তিক ঋণ নেয়, সেটা থেকে বাঁচাবার জন্য আপনি যেটা করছেন সেটা সুদের রাস্তাটাকে ওপেন করবে। কারণ বাজার মূল্য থেকে অধিক মূল্য যদি আপনি ডলার বিক্রি করেন, তো সেটা মূলত সুদ খাওয়াই হলো। এটা সুদ খাওয়ার একটা কৌশল হলো মাত্র। এজন্য এটা কোনো অবস্থাতেই জায়েজ হবে না। সাহাবীদের ব্যাপারে আমাদের আকীদা বিশ্বাস কেমন হওয়া উচিত, কোরআন সুন্নাহর আলোকে জানতে চাই। প্রিয় দর্শক, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তারা সাহাবীদের ব্যাপারে যে আকীদা পোষণ করেন, সেটি হলো সকল সাহাবীদেরকে আহলুস সুন্নাহ জামাত ভালোবাসেন। যারা সাহাবী, এতটুকু নিশ্চিত তারা আমাদের ভালোবাসার হকদার এবং তাদেরকে শ্রদ্ধা করতে বাধ্য আমরা এই কারণে। সেই সাথে কোনো সাহাবীর প্রতি ভালোবাসা প্রদর্শন করতে গিয়ে আমরা বাড়াবাড়ি করব না এবং কারোর প্রতি বিদ্বেষও লালন করব না। যেমনটি অনেক ফিরকা করে, শিয়ারা করে, অনেকে করে, যে সাহাবীদের এক অংশকে তারা ভালোবাসেন, আরেক অংশকে তারা বিদ্বেষ পোষণ করেন। আমরা সকল সাহাবীদেরকে ভালোবাসবো, এটাই হলো আহলুস সুন্নাহ জামাতের নিদর্শন। এবং সাহাবীদের উম্মার সর্বশ্রেষ্ঠ প্রজন্ম মনে করতে হবে। তারা আম্বিয়া আলাইহিসসালামের পরে সবচেয়ে সেরা মানুষ, সেটাও কোরআন হাদিসের আলোকে প্রমাণিত। সাহাবীদের সমালোচনা করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে নিষেধ করেছেন সাহাবীদের গালমন্দ করা, সমালোচনা করার পরে লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবীদের গালমন্দ করো না। যারা সাহাবীদের সমালোচনা করে তাদেরকে অপছন্দ করা, এটা আমাদের ঈমানের দাবি। এবং সাহাবীদের সমালোচনাকে অ্যাপ্রিশিয়েট না করা, এটা আমাদের ঈমানের দাবি, সেটা আমরা করব না। সাহাবীদের মধ্যে যে বিরোধ এবং বিভিন্ন বিবাদ সংগঠিত হয়েছিল, সেগুলোর বিষয়ে আমাদের জিহ্বা এবং অন্তরকে কলুষিত না করে আমরা আল্লাহর হাওয়ালা করব। সেগুলো ব্যাপারে আমাদের ধারণা হলো তাদের বুঝের ভুল। তাদেরকে সমালোচনা করা, সেগুলোকে ঘিরে, সেটা ওই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সমালোচনা করতে নিষেধ করেছেন। কেন? নিশ্চয়ই সমালোচনার আইটেম, এটা সমালোচনা করার অপশন হতে পারে, সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এজন্য আমাদের কাছে সমালোচনা নয়। আপনি ইতিহাসের চর্চা হিসাবে যা ঘটেছে জাস্ট সেটা জানলেন, এটুকু হতে পারে। আপনি কোনো জাজমেন্টাল কমেন্ট বা আপনার কোনো প্রকার সমালোচনা বা গালমন্দ, সেটা আপনি করতে পারেন না। সকল সাহাবী আদিল এবং ন্যায়পরায়ণ, এটুকু আমাদের মৌলিকভাবে মাথায় রাখতে হবে। এদের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে শ্রেষ্ঠ, এরপরে ওমর, এরপরে উসমান, এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এটারও ধারাবাহিকতা। এটাই হলো আহলুস সুন্নাহ জামাতের আকীদা। আহলুস সুন্নাহ জামাতের মতে শ্রেষ্ঠত্ব এর বিচারে আপনার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের সবচেয়ে অধিকতর হকদার। আহলুস সুন্নাহ জামাতের এও বিশ্বাস আছে যে সাহাবীদের কারোর ব্যক্তিগত স্খলন হতে পারে, কোনো সাহাবী কোনো গুনাহ করেছেন, কোনো ভুল হয়েছে, কিন্তু তারপর তাদের সমালোচনা করা যাবে না। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহুম। সাহাবীদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছেন, তারা আল্লাহর উপর সন্তুষ্ট হয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সমালোচনা করতে, আমভাবে সমালোচনা করতে নিষেধ করেছেন। অতএব আমরা সমালোচনা করতে পারি না। বরং সাহাবীদের ক্ষেত্রে আমরা
এও জানি যে কোনো কোনো সাহাবীর দ্বারা কোনো অন্যায় সংগঠিত হয়েছে, এরপর তার যে তওবা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তওবার সম্পর্কে বলেছেন যে এত বেশি শক্ত তওবা সে করেছে যে এই তওবা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়েছে। সেজন্য আমরা সাহাবীদের নিয়ে সমালোচনা করব না। ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ তার আকীদার বিশ্ববিখ্যাত এবং সর্বজন স্বীকৃত আপনার গ্রন্থ আকিদাত তহবিয়ার মধ্যে পরিষ্কারভাবে ঠিক এই কথাগুলোই বলেছেন। তিনি বলেছেন, ওয়ানুহিব্বু আসহাবা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লা নুফরিতু ফি হুব্বি আহাদিন মিনহুম ওয়া লা নাতাবাররাউ মিন আহাদিন মিনহুম ওয়া নুবগিযু মান ইউবগিযুহুম ওয়া বিগাইরিল খাইরি ইয়াযকুরুহুম ওয়া লা নাযকুরু ইলহুম ইল্লা বিখাইরিন ওয়া হুব্বুহুম দীনুন ওয়া ঈমানুন ওয়া ইহসানুন ওয়া বুগদুহুম কুফরুন ওয়া নিফাকুন ওয়া তুগয়ান ওয়া আন্নাল আশারা আল্লাযীনা সাম্মাহুম রাসূলুল্লাহি ওয়া বাশশারাহুম বিল জান্নাহ নাশহাদু লাহুম বিল জান্নাহ ইলা আখিরিহি। তো এই পুরো প্যারার মধ্যে তিনি মূলত আমরা উপরে যে কথাগুলো বলেছি সেগুলোই বলেছেন। এজন্য সাহাবীদের সম্পর্কে আমাদের ধারণা হইতে হবে খুবই পরিষ্কার। এজমালিভাবে সাহাবা একরাম তাদের পরে দৃষ্টিভঙ্গি এটা। ব্যক্তিগতভাবে কোনো সাহাবী ভুল করে থাকতে পারেন, কিন্তু তার ভুলেরও সমালোচনা আমরা করব না, কারণ তাদের ভুল হয়েছে, কিন্তু তওবাটাও তো আমাদেরকে দেখতে হবে যে তওবার মাপটা কত গভীরে। কোনো সাহাবী অন্যায় করতে করতে মারা গেছেন এমনটি পাওয়া যায় না, অন্যায় করেছেন পরে তওবা করেছেন এমনটি পাওয়া যায়। অতএব সাহাবীদের উপর আমাদের সুধারণা রাখাটাই হলো কর্তব্য। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। এক যুবকের সাথে পারিবারিক সম্মতিতে আমার বিয়ের কথা চূড়ান্ত হয়েছে, কিন্তু সম্প্রতি সে পুলিশে যোগ দেওয়ার চাকরির নিয়ম অনুযায়ী আগামী 2 বছর বিয়ে করতে পারবে না। আমি চাইছি পারিবারিকভাবে বিয়ে করব, কিন্তু সে ডিপার্টমেন্ট থেকে বিয়েটা গোপন রাখবে, এটা জায়েজ হবে কিনা? প্রথম কথা হলো যে প্রতিষ্ঠানে যে অঙ্গীকার দিবে সে অঙ্গীকার রক্ষা করে চলবে। কোনো প্রতিষ্ঠান শর্ত দিতেই পারে যে এই সময়টা বিয়ে করবে না, তো সেটা মেনে চলা দরকার। প্রতিষ্ঠানের সাথে যেহেতু তার চুক্তি হয়েছে, ইমানদার চুক্তিকে রক্ষা করতে হবে। এরপরে যদি সে বিয়ে করে ফেলে, এরপরে সে যদি বিয়ে করে ফেলে গোপনে, তাহলে বিয়ে হয়ে যাবে, বিয়ে সংগঠিত হয়ে যাবে, বিয়ে হবে না তা না। তবে তিনি চাকুরিতে যে এই চুক্তি মেনে করেছেন, আল মুসলিমুন আলা শুরুতিহিম, ইমানদার মানুষের সাথে যে চুক্তি হয়, শর্ত দেয়, শর্ত মেনে নেয়, সেটা তাকে পরবর্তীতে মেনেই চলতে হয়। সে জিনিসটা করা ইমানের দাবি। এই জন্য হয় তিনি চাকরি করবেন না, আর না হলে তার বিয়েটাকে 2 বছরের জন্য বিলম্ব করবেন, প্রয়োজনে আপনার সবর করবেন। এরপরে তিনি যদি শুধু আগদ পড়ে রাখেন, আনুষ্ঠানিকতা বন্ধ রাখেন, তাহলে সেটা হতে পারে। অথবা আপনার যদি তিনি গোপনে বিয়ে করেন আর প্রতিষ্ঠানকে না জানান, তাহলে সেক্ষেত্রে বিয়ে হয়ে যাবে, কিন্তু চুক্তি ভঙ্গের কারণে তিনি গুনাহগার হবেন। টাই পরার বিধান জানতে চাই। আমার অফিসে টাই পরা বাধ্যতামূলক, এরকম অবস্থায় আমার করণীয় কি? প্রথম কথা হলো, টাই এটা খ্রিস্টানদের ধর্মীয় প্রতীক হিসাবে আজ সাব্যস্ত করা কঠিন, বরং এটা জেনারেল পোশাকে পরিণত হয়েছে। মুসলিম অমুসলিম সবার মধ্যে এটা আছে। এটা তাদের আলাদা বিশেষণ বৈশিষ্ট্য হিসাবে আর অবশিষ্ট নেই। তবে এটা দেশীয় পোশাকও না, ধর্মীয় পোশাকও নয়, তাই কোনো প্রতিষ্ঠান এটা বাধ্যতামূলক করাটা সমর্থনযোগ্য নয়। এ বিষয়গুলো নিয়ে আমাদের কাজ করা দরকার সমাজের বিভিন্ন স্তরের মানুষের। তবে মৌলিকভাবে এটা পড়লে আপনার জন্য শরীর দৃষ্টি কিন্তু কোনো গুনাহের বিষয় হবে না। অবৈধ গ্যাস সংযোগের মাধ্যমে রান্না করা হলে সে রান্না করা খাবার কি হালাল হবে? আমার শ্বশুরের বাসার গ্যাসের লাইন অবৈধ, আমি কি শ্বশুরবাড়িতে খাবার খেতে পারবো? অবৈধ গ্যাস সংযোগ নেওয়া বা অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে রান্নাবাড়া করা এটা গুনাহের কাজ। এটা সুস্পষ্টভাবে জাতীয় সম্পদ এর হক নষ্ট করার শামিল, চুরি করার শামিল। আপনি আর কারোর কাছ থেকে চুরি করে আপনার কোনো কিছু আনলেন, সেটা যেরকম গুনাহের কথা, এটাও এরকম গুনাহের কথা এবং পরিষ্কার হারাম। এই জন্য এই কাজ যারা করছে তাদের আল্লাহকে ভয় করা উচিত। কোনো যুক্তিতে এটি হালাল হতে পারে না, বিধায় একজন মুসলমান এটা করতে পারেন না। তারপর যদি কেউ অবৈধ গ্যাস সংযোগ রাখেন এবং রেখে রান্না করেন, তাহলে সেক্ষেত্রে রান্না করা খাবারটা যদি হালাল হয় সেলফ, তাহলে সেক্ষেত্রে রান্না করা খাবারটা খেলে হালাল হবে, কিন্তু তিনি একটা হারাম কাজ করেছেন, তার জন্য তাকে ক্ষতিপূরণ দিতে হবে এবং তওবা ইস্তেগফার করতে হবে। অতএব আপনি যদি সেই খাবার খান, তাতে হালাল খাবারই খেয়েছেন ধরা যাবে, বাট এই খাবার প্রস্তুত করতে যেহেতু হারামের আশ্রয় নেওয়া হয়েছে, সেজন্য এটা অ্যাভয়েড করা এবং হারাম থেকে তাদেরকে বের হয়ে আসতে উদ্বুদ্ধ করা, এটা আপনার কর্তব্য। মানুষ মারা গেলে দাফন করতে কতদিন বিলম্ব করা যায়? সমাজের বিশেষ কোনো ব্যক্তি হলে আলাদা কোনো বিধান আছে কিনা জানতে চাই। ইসলামী দৃষ্টিভঙ্গি হলেও কোনো মানুষ মারা গেলে যত দ্রুততার সঙ্গে সম্ভব তাকে দাফন করতে হবে। দাফন কাফন বিলম্ব করা এটা কোরআন এবং হাদিস এর আলোকে ভালো কোনো কাজ নয়। আজকাল বিভিন্নভাবে মানুষকে রেখে দেওয়া যায়, হিমাগারে রেখে দেওয়া যায়, বিভিন্নভাবে মানুষকে রেখে দেওয়া যায়, কিন্তু দীর্ঘ সময় পর্যন্ত রেখে তারপরে জানাজা পড়া, এটা মৌলিকভাবে কোরআন এবং হাদিসের যে দৃষ্টিভঙ্গি তার পরিপন্থী। সহিহ বুখারীতে একটা হাদিস বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসরাউ বিল জানাজা,
তোমরা মৃত ব্যক্তির জানাজা দ্রুততার সাথে করো। কারণ ফাইন তাকু সালেহা, কারণ যে জানাজাটি, যে লাশটি যার, তিনি যদি ভালো মানুষ হয়ে থাকেন, ফাখায়রান তুকাদ্দিমুনহা ইলাই, তাহলে সেক্ষেত্রে তাকে জান্নাতে যেতে তুমি বিলম্ব করাচ্ছ, দেরি করি। ওয়াইন তাকু গায়রা যালিক, আর যদি সে খারাপ মানুষ হয়, জাহান্নামী হয়ে থাকে, ফাশাররুন তাদাউনাহু আন রিকাবিকুম, তাহলে দ্রুততার সাথে তোমাদের ঘাট থেকে সেটা মাটিতে দাফন করে দেওয়াটা তোমাদের কর্তব্য এবং কাম্য। তো এই জন্য জানাজা দ্রুত করা উচিত। বিশেষ কোনো ব্যক্তি হলে রেখে দিতে হবে বা রেখে দেওয়া যাবে এমন কোনো নির্দেশনা আলাদা করে নেই। তবে আমাদের এটাও মাথায় রাখতে হবে যে বিশেষ কোনো কারণে যদি বিলম্ব করতে হয়, তো সেটা জায়েজ আছে, যাতে করে লাশের কোনো অসম্মান না হয়। তার জন্য যতটুকু সম্ভব ততটুকু দ্রুততার সাথে আপনার দাফন করার ব্যবস্থা করতে হবে। খুব বেশি বিলম্ব করা খেলাফে সুন্নাহ এবং মাকরুহ কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জামাত আহাদুকুম ফালা তাহবিসুহু ওয়া আসরিউ বিহি ইলা কবরিহি। তাবরানীতে হাদিসটি বর্ণিত হয়েছে। তিনি বলেছেন, কোনো মানুষ মারা গেলে তাকে দ্রুততার সাথে জানাজা দাও এবং তাকে তোমরা আটকে রেখো না, দ্রুততার সাথে তাকে কবরস্থ করো। এটা ধনী গরিব এবং সাধারণ মানুষ এবং প্রভাবশালী সকলের জন্য একই মাসআলা। এজন্য খুব বেশি বিলম্ব করা অনুচিত। আমার শ্বশুর ঠিকাদারি কাজ করেন। সরকারি কাজের বিল উত্তোলন করতে হলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে ঘুষ দিতে হয়। এ অবস্থায় তার উপার্জন কি বৈধ হবে এবং তাদের দেওয়া হাদিয়া গ্রহণ করা আমাদের জন্য জায়েজ হবে কি না? উত্তর হলো, ঘুষের আদান প্রদান এটা হারাম এবং কবিরা গুনাহ। আর নিজের হক উসুল করার জন্য বাধ্য হয়ে ঘুষ দিতে হলে ঘুষদাতার গুনাহ হবে না। ঘুষের আদান প্রদান করা যেহেতু গুনাহের কাজ, লাআনাল্লাহুল রাশি ওয়াল মুরতাশি, যারা ঘুষ দেয়, যে গ্রহীতা, উভয়ের উপর আল্লাহ লানত বর্ষিত হয়। এই আলোকে ঘুষ দেওয়া নেওয়া গুনাহের কথা। তবে যদি কোনো ব্যক্তি নিজের কোনো ন্যায্য হক আদায়ের জন্য ঘুষ দেওয়া ছাড়া তার কোনো উপায় না থাকে, তখন তার জন্য ঘুষ দেওয়াটা অবৈধ নয়, তবে নেওয়াটা সর্বাবস্থা হারাম। এই জন্য আপনার শ্বশুর যদি তার ন্যায্য হক আদায়ের জন্য ঘুষ ছাড়া কোনো বিকল্প তার সামনে না থাকে, তাহলে সেক্ষেত্রে তার জন্য ঘুষ দেওয়া হারাম নয় এবং তার বাসায় খাওয়াটাও হারাম হবে না। ইসমতে আম্বিয়ার মর্ম কথা কি? নবীদের কি পাপ করার ক্ষমতাই ছিল না, নাকি পাপ করার ক্ষমতা ছিল কিন্তু তারা কখনোই পাপ করেননি? কোরআন সুন্নাহর আলোকে বিস্তারিত জানতে চাই। এ সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাতের দৃষ্টিভঙ্গি হলো যে ইসমতে আম্বিয়া বা নবীদের নিষ্পাপত্বের মর্মকথা হলো, নবীদের মধ্যে পাপ করার শক্তি সামর্থ্য ছিল, অথচ তারা পাপ করেননি। আল্লাহ তাআলা তাদেরকে সেফ রেখেছেন, নিরাপদে রেখেছেন। তারা কোনো কবিরা গুনাহ করেননি, কোনো সগীরা গুনাহ করেননি, এমন কিছু করেন না যেটা তাদের ব্যক্তিত্বের পরিপন্থী হতে পারে। এটি হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এবং অনেকে মনে করেন যে আম্বিয়া আলাইহিসসালাতু ওয়াসসালামের পাপ করার ক্ষমতাই নেই। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বা বিশ্বাস নয়। এজন্য ইমাম মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ তিনি মিরকাতুল মাফাতিহে, মিশকাতের ব্যাখ্যা গ্রন্থ, সেখানে তিনি লিখেছেন, আল আম্বিয়া মাসুমুন মিন ক্বাবলি নবুওয়াতি ওয়া বা'দাহা। নবীগণ নবী হওয়ার, নবুয়তের দায়িত্ব বোঝার আগে এবং তারপরে উভয় জায়গাতেই তারা মাসুম ছিলেন। আন কাবাইরি যুনুবি ওয়া সাগাইরিহা, কবিরা গুনাহ এবং সগীরা গুনাহ উভয়গুলো থেকে, ওয়ালাউ সাহওয়ান আলা মা হুয়াল হাক্কু ইনদাল মুহাক্কিকিন, এমনকি ভুলেও তারা কোনো গুনাহ করেননি। তো কিছু মানুষ যারা মনে করেন যে নবীদের গুনাহ করার ক্ষমতাই ছিল না, সেটা ভুল ধারণা। মূলত তারা গুনাহ করেননি, ক্ষমতা তাদের ছিল। এটাই হলো আপনার আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। একজন লিখেছেন, আমার স্বামী পুলিশ, তিনি কিছুদিন পূর্বে একটি প্যারেডে অংশগ্রহণ করেন। সেখানে মিউজিকের মাধ্যমে ট্রেনিং করানো হয়। পরবর্তীতে তিনি এ বাবদ বেশ কিছু টাকাও পান। এখন তার এই টাকাটা হালাল হবে কিনা? প্রিয় দর্শক, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। ট্রেনিং বাবদ পাওয়া টাকা হালাল হবে। সেখানে কি হয়েছে না হয়েছে সেটার জন্য তিনি আল্লাহর কাছে দায়ী থাকবেন না, এবং এটা কারণে তার হালাল হারাম হওয়া এর উপর নির্ভর করবে না। তিনি ট্রেনিং নিয়েছেন, সেজন্য তিনি টাকা পাওয়ার হক থাকলে সেটা তিনি নিতে পারেন নির্দ্বিধায়। সেখানে মিউজিকের ব্যবহার করা হয়েছে, কর্তৃপক্ষের উচিত মুসলমানকে মিউজিক শুনতে বাধ্য যেন না করা হয়, সেই কালচার প্রতিষ্ঠা করা, সেটা তাদের কর্তব্য। আর তিনি সাধ্য অনুযায়ী গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। আমি একজন ফিল্ম মেকার, নবী রাসূলদের বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে ভিডিও নির্মাণ করতে চাই। নবী রাসূল ও সাহাবীদের প্রতীকী মানুষের আকৃতিতে ভিজুয়ালাইজেশন করলে গুনাহ হবে কিনা? উত্তর হলো হ্যাঁ, এটা গুনাহ হবে, এটা জায়েজ নয় এবং এতে নবী রাসূলদের অবমাননা হয়। কোনো ব্যক্তিকে নবী রাসূলের অভিনয় করতে বলা, এটা মানুষের স্মৃতিতে নবী রাসূলদের চেহারাকে তার মতো করে ফুটে ওঠে, সেরকম একটা উদ্যোগ নেওয়ার শামিল। তো এটা জঘন্য বিষয় এবং পৃথিবীতে গ্রহণযোগ্য উলামায়ে কেরামের কেউই এটাকে পারমিশন দেন না। নবী রাসূলদের স্মৃতিকে অমর করে রাখবার জন্য
এই সমস্ত ফিল্মের চাইতে তাদের জীবনী চর্চা, তাদের আদর্শ চর্চা অনেক বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ফিল্ম অনেক ক্ষেত্রে হেল্পফুল, সন্দেহ নাই, কিন্তু তাই বলে আপনার সেখানে হারাম কোনো উপাদান থাকলে সেটাকে ইসলাম অ্যাপ্রিসিয়েট করে না। নাজায়েজ কোনো বিষয় থাকলে, রাসূলের অপমাননা হতে পারে, সেরকম কিছু থাকলে সেটা অবশ্যই জায়েজ হতে পারে না। আমি শুনেছি হজ থেকে ফিরে এসে মায়ের সঙ্গে সাক্ষাৎ না করলে হজ আদায় হবে না, এটা কি সঠিক কথা? না, এরকম কোনো কথা নেই। হজের ফরজ, ওয়াজিব, সুন্নত আমলগুলো যথাযথভাবে করে থাকলে আপনার হজ হয়ে গেছে। আশা করি যে আল্লাহ তাআলা হজ কবুল করবেন। কবুল হওয়ার জন্য মায়ের সঙ্গে সাক্ষাৎ করা জরুরি না। তবে হ্যাঁ, মায়ের সঙ্গে সদাচরণ করা সর্বাবস্থায় ফরজ, সেটা হজ করার পরে হোক, আগে হোক। সাক্ষাৎ যদি দীর্ঘদিন না করে থাকেন তাহলে সাক্ষাৎ এমনিতেই আপনার করা দরকার, সেটা ভিন্ন বিষয়। আমার নেশাব পরিমাণ সম্পদ নাই, হারাম ইনকামকারী এক আত্মীয় মাঝে মধ্যে হাদিয়া দেয়, খেতে পারবো কিনা? উত্তর হলো, হারাম অর্থ গরিব মিসকিনদের সাদাকা করে দিতে হবে এবং গরিব মিসকিনদের জন্য এরকম অর্থ গ্রহণ করাও নাজায়েজ নয়। আপনি যদি বাস্তবে গরিব হয়ে থাকেন তাহলে সেটা আপনার জন্য গ্রহণ করা নাজায়েজ হবে না। ঘরের জন্য পর্দা কেনার পর ঘরে এনে দেখি সেখানে প্রজাপতির ডানার মতো ছবি ডিজাইন করা। এখন এটা কি ঘরে টাঙানো যাবে? প্রজাপতির পূর্ণাঙ্গ এবং স্পষ্ট ছবি যদি থাকে সেটা আপনি ঘরে টানাবেন না। আর যদি অস্পষ্ট থাকে এবং পুরোপুরি প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ক্লিয়ার, আপনার স্পষ্ট বোঝা না যায়, জাস্ট ডামি বোঝা যায়, তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ হতে পারে। পালিত পাখি ঘরে উঠতে গিয়ে ফ্যানের পাখার সাথে আঘাত লেগে আহত হয়, চিকিৎসক বলছেন সুস্থ হওয়ার সম্ভাবনা নেই। এখন পাখিটির কষ্ট হচ্ছে, এটি জবাই করলে গুনাহ হবে কিনা? যদি হালাল পাখি হয় তাহলে সেটা জবাই করে আপনি খেতে পারেন। আর যদি হারাম পাখি হয় তাহলে সেক্ষেত্রে তার অবস্থায় ছেড়ে দিবেন। আর হালাল পাখি যেটা জবাই করে খেয়েছেন, এটা যদি অন্য কারো লালিত পালিত পাখি হয় তাহলে সেক্ষেত্রে জবাই করে আপনি অপেক্ষা করবেন মালিক পান কিনা। যদি সেটা সম্ভাবনা না থাকে তাহলে সেক্ষেত্রে গরিব দুঃখীকে দান করে দিতে পারেন। আর নিজে গরিব হলে নিজেও খেয়ে ফেলতে পারেন। আর মালিক যদি পরে পান তাহলে সেক্ষেত্রে তাকে তার মূল্য পরিশোধ করে দিলেন। হসপিটালে রোগীকে দেওয়া ফ্রি খাবার তার পরিচর্যার জন্য থাকা ব্যক্তি কি খেতে পারবে? রোগীকে দেওয়ার জন্য খাবার তার সাথে থাকা মানুষ খেতে পারবে, কারণ সাধারণত রোগীর সাথে অ্যাটেন্ডেন্স যারা আছে তাদের হক, তারা যদি পেমেন্ট করে সো তাদের হক, তারা সেটা খাবেন, সাথে থাকা লোককে দিবেন কিংবা নিয়ে যাবেন, এটা একান্ত তাদের বিষয়। হসপিটাল কর্তৃপক্ষের তরফ থেকে এতে কোনো নিষেধাজ্ঞা সাধারণত থাকে না, থাকার কথাও না, অতএব এটি জায়েজ হবে। এরপরে এক বোন লিখেছেন, আমার পেটে 1 মাসের বাচ্চা, স্বামী কোনোভাবেই রাখতে দিচ্ছে না, নষ্ট করলে আমার গুনাহ হবে কিনা? জীবিকার ভয়ে সন্তান নষ্ট করা হারাম। আল্লাহ তাআলা বলেছেন, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, রিজিকের ভয়ে তোমাদের সন্তানদেরকে তোমরা হত্যা করো না। যদি জীবিকার ভয়ে না হয়ে বরং গ্রহণযোগ্য কোনো ওজরের কারণে বাচ্চা নষ্ট করতে হয় তাহলে সেক্ষেত্রে সন্তানের মধ্যে প্রাণ সঞ্চারিত হওয়ার আগ পর্যন্ত সেটা যদি নষ্ট করা হয় সেটা জায়েজ আছে, যদি গ্রহণযোগ্য ওজরের কারণে, মায়ের জীবনকে বাঁচাবার জন্য এরকম কোনো ইস্যু যদি থাকে। আর এর বাইরে গ্রহণযোগ্য ওজর যদি থাকেও তারপরও বাচ্চার মধ্যে প্রাণ সঞ্চারিত হওয়ার পর আর সে বাচ্চা নষ্ট করা জায়েজ নয়। অতএব এরকম নির্দেশনা যদি স্বামীও দেয় সেটাও শোনা যাবে না। প্রয়োজনে আপনি সর্বোচ্চ তার সাথে ফাইট করে বা সংগ্রাম করে চেষ্টা করে হলেও আপনাকে চেষ্টা করতে হবে। একান্ত নিরুপায় হয়ে গেছেন আপনি, আপনাকে বাধ্য করা হয়েছে, আপনার সকল চেষ্টার পর আপনি পারেন নাই, দেয়ালে পিঠ ঠেকে গেছে, জোর করে আপনাকে দিয়ে করানো হয়েছে, তাহলে সেক্ষেত্রে আশা করা যায় আল্লাহর কাছে আপনার দায় থাকবে না। কিন্তু এক্ষেত্রেও আপনার সর্বশেষ বিন্দু পর্যন্ত আপনাকে চেষ্টা করতে হবে হারাম থেকে বাঁচার জন্য, কারণ লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর অবাধ্য হয়ে পৃথিবীতে কারোর কথা শোনা যাবে না, সেটা হোক স্বামী, হোক মা, হোক বাবা, সবার কথাই শোনা যাবে ততক্ষণ যতক্ষণ আল্লাহর নির্দেশের মধ্যে থাকে। 30 বছরেই সব চুল পেকে গেছে, স্বামী, ননদ সহ শ্বশুরবাড়ির সবাই হাসাহাসি করে, কালো কলপ ব্যবহার করা যাবে কিনা? মেয়েদের চুল 30 বছর বয়সে পেকে যাওয়াটা স্বাভাবিক কোনো বিষয় নয়। এজন্য আপনার চুলে আপনি কলপ ব্যবহার করতে পারেন। যদি অন্য কোনো কালার ব্যবহার করলে আপনার পারপাস হবে, সেটাই করা উচিত। যদি না হয় তাহলে সেক্ষেত্রে আপনি কালো কলপ ব্যবহার করতে পারবেন, কারণ এটা আপনার দোষ বা ত্রুটি দূর করা কিংবা আপনার ট্রিটমেন্ট করার অংশ হবে, যেহেতু আপনার এটা অস্বাভাবিক এবং ট্রিটমেন্টের অংশ হিসেবে এটা আপনি করতে পারবেন। আমি না জেনে একজন হিন্দুর কাছ থেকে মুরগি কিনি, পরে জানতে পেরে তাকে জিজ্ঞাসা করলে সে জানায় বিসমিল্লাহ বলে জবাই করেছে, এখন মুরগিটি খাওয়া হালাল হবে? আল্লাহ তাআলা কোরআনে কারিমে পরিষ্কারভাবে আমাদেরকে নিষেধ করেছেন যে অমুসলিম যারা মুশরিক আছে, কাফার আছে, তাদের জবাই করা পশু যেন আমরা না খাই। তো এই জন্য কোনো হিন্দু মুরগি জবাই করলে সেটা আপনি খেতে পারেন না, তিনি বিসমিল্লাহ বললেও আপনি খেতে পারেন না। সৎ শ্বশুরের সামনে কি পর্দা করা জরুরি? যৌথ ফ্যামিলিতে কি তার সামনে মুখ ও হাত খোলা রাখতে পারবো? সৎ শ্বশুর আপনার মাহারাম নন, বিধায় তার সামনে আপনাকে পর্দা করতে হবে। যৌথ ফ্যামিলি যদি হয় তাহলে সেক্ষেত্রে শতভাগ পর্দা করা যদি কঠিন হয় তাহলে সেক্ষেত্রে তার সামনে ফিতনার আশঙ্কা না থাকলে মাথার ঘোমটা টেনে দিয়ে যতটুকু সম্ভব আপনি মুভমেন্ট করবেন।